अखण्डमण्डलाकारम् व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमः पार्वतीपतये हर हर महादेव। আজকে কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিন, আমাদের দশম অধ্যায় চিন্তা বিশ্লেষণ বিভূতি যোগ। আমরা আগেও বলেছি অধ্যায় আছে ঠিকই, কিন্তু এটা সম্পূর্ণ দেহতত্ত্বের মতো যেন একটা উদাহরণ, সবগুলোকে একসঙ্গে ভাবলেই পুরোটা বোঝা যাবে, মাঝখানে যে আলাদা করতে গেলে তার প্রাণ থাকবে না। তাই বিভূতি যোগে আসার আগে 9 দিনের আলোচনা আমাদের হয়ে গেছে। সাংখ্য যোগের মধ্যে বিষাদে মগ্ন ছিলেন অর্জুন, তাকে বিষাদ মুক্ত করবার জন্য চিন্তা। সেই বিষাদ মুক্ত কি করে হবে? যখন তিনি শিষ্যত্ব গ্রহণ করেছেন, শিষ্যাস্তে এখন সাধুমান তার প্রবন্ধ, এই শরণাগতি থেকে ভগবান বলতে শুরু করলেন কি করে জীব মুক্ত হবে। তাই তিনি প্রতিটা অধ্যায় বিশ্লেষণ করছেন। কর্মযোগ পেলাম, তার সঙ্গে তারপরে জ্ঞান যোগ। তোমাকে জানতে হবে কি তোমার কর্ম। এই করতে করতে আমরা ক্রমশ এগোচ্ছি, আমরা জ্ঞান বিজ্ঞান যোগে পৌঁছে গেলাম, যেখানে জানছো শুধু জানা নয়, জানাটাকে তোমাকে প্রয়োগ করতে হচ্ছে। তবে জ্ঞান এবং বিজ্ঞান একসাথে থাকবে। যেমন বিজ্ঞানের ছাত্র শুধু কেমিস্ট্রি ইকুয়েশন বোর্ডে লিখলে হবে না, তাকে ল্যাবরেটরিতে গিয়ে রসায়নের ব্যাপার প্রয়োগ করে দেখতে হবে যে কতটা কি প্রয়োগ করলে কতটা হাইড্রোজেন কতটা সালফার দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, সালফার হয়, হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে কতটা হাইড্রোক্লোরিক হয়। প্রয়োগের একটা ব্যাপার আছে। জ্ঞান বিজ্ঞান দিচ্ছেন, জ্ঞান বিজ্ঞানের মধ্যে খুব অবাক হচ্ছেন। প্রথমে তর্ক করেছেন, ভগবান যুগ করে শুনেছেন বিশ্বাস যোগে, সাংখ্য যোগেও তর্ক আছে। ভৎসনাশন যে অর্জুন, মেডিসিন দেওয়ার দরকার। এই মেডিসিনের মতো ওষুধের মতো ভগবান নানান রকম অধ্যায় নানান কথা বলছে। ইমপ্রুভ করতে হবে, পেশেন্টকে উন্নতি করাতে হবে না। পেশেন্টের শরীর ভালো না, মানে শরীর মানে মানসিক অবস্থা ভালো না। এই করতে করতে জ্ঞান বিজ্ঞানে তিনি অবাক হয়েছেন। যখন অক্ষর ব্রহ্ম যোগে গেছেন, ব্রহ্মতত্ত্ব শুনছেন, তখন তিনি যুদ্ধ হচ্ছেন। ব্যাপারটা কি হচ্ছে আরো জানতে পারছি। রাজবিদ্যা রাজবীর্য যখন যাচ্ছে, তখন সেটাকে শুনে মানে বিস্ময়ে একদম অবাক হয়ে গেলে এবার তাকে পান করতে চান। খুব জানলাম সচক্ষে এবার অনুভব করব, তার জন্য লালসা বৃদ্ধি হচ্ছে। এই বিভূতি যোগের লালসা বৃদ্ধির কথা। কিসের লালসা? আমাদের দ্রব্যের লালসা। অর্জুনের ভগবানের স্বরূপ জানবার লালসা।
দুটোই কিন্তু লালসা। লালসাতে কিন্তু সবকিছু হচ্ছে, কিন্তু আমাদের দ্রব্যের লালসা, আর অর্জুনের ঈশ্বরের স্বরূপ জানবার লালসা। সেই স্বরূপ জানবার লালসা যখন হচ্ছে, ভগবান তাকে স্বরূপটা এবার বোঝাবে। দেখুন, যখন সে লালসার কথাটা ব্যবহার করা হলো, খুব আকর্ষণ, কিন্তু ভগবত স্বরূপের জন্য, অন্য কিছুর জন্য না। তাহলে যখন অপরপক্ষ সেইভাবে আহ্লাদিত হচ্ছে জানবার জন্য তার মনের মধ্যে সেই আনন্দ চলছে, তখন ভগবান তার স্বরূপটা বলছে। তিনি যে বারবার আমরা বলছি, আমরা কিন্তু ব্রহ্মবিদ্যা পাঠ করছি, প্রতি অধ্যায় ব্রহ্মবিদ্যা, এবং ব্রহ্ম কিন্তু একটা ঘরের মধ্যে থাকেন না। এই কথাগুলো বারবার আপনাদের অপকটে বহুবার বলেছি। এই সর্বব্যাপ্ত যে তিনি, এই সর্বব্যাপ্তি কিরকম সেটা জানতে চাইছেন অর্জুন। ভগবানও তাই বলছেন, বলবেন এবার যে এইটা না জানলে তোমার মন কোনদিন স্থির হবে না। তাই যে শ্রোতা, তারও জানার আগ্রহ দরকার, আর সেই রকম বক্তা দরকার যেটা গুছিয়ে বলতে পারবে। এখন ব্রহ্মতত্ত্ব কারোর পক্ষেই বলা সম্ভব নয়, স্বয়ং ব্রহ্ম যদি কৃপা না করে। এটা কথোপনিষদে পাই যে তিনি ব্রহ্মের কৃপা পান, ব্রহ্মকে জানতে পারেন, ব্রহ্ম যাকে করুণা করে এই জানার অধিকারটা দেয়, না হলে কিন্তু জানা যায় না। যেমন কঠিনতম অঙ্কের ব্যাপার আমরা করতে পারবো না, কি করে স্পেসে রকেট যাচ্ছে বের করতে পারবো না, এটা আমাদের বিষয় না, বিদ্যাতেও নয়। তাহলে সেটা তারা পেয়েছে। এই ব্রহ্মতত্ত্ব জানতে গেলে, ব্রহ্ম উপলব্ধি করতে গেলে ব্রহ্মের কৃপা প্রয়োজন, ব্রহ্মের একটা অনুমতি দরকার। সেটা যেন কৃপালব্ধ হলে তবে সে ব্রহ্মকে জানতে পারবে। এই যে ভগবান বলবেন তার ব্রহ্মতত্ত্বের প্রসঙ্গ, আর অর্জুন শুনতে আগ্রহী, এই পরম আগ্রহ এবং পরম কৃপা, এই দুটোকে নিয়ে আমাদের বিভূতি শুরু হচ্ছে। এই বিভূতি মানে কি? বিশেষ রূপের প্রকাশ। আমরা প্রতিটা অধ্যায় কিন্তু বারবার অধ্যায়টার নাম নিয়ে ব্যাখ্যা করেছি। কালকে রাজবিদ্যা, রাজগুহ্য যোগেরও কেন রাজবিদ্যা, কেন রাজগুহ্য, এগুলো আলোচনা করি। এটা কিন্তু গীতার মধ্যে নয়, গীতা থাকবে। কারণ নামের সার্থকতা না বুঝলে আলোচনা পূর্ণ হয় না। যখন ইউনিভার্সিটির প্রশ্ন আছে সাহিত্যের উপরে, তখন নামকরণের সার্থকতা বিচার করবে। শরৎচন্দ্রের পল্লী সমাজ নামকরণের সার্থকতা বিচার করে, যারা সাহিত্য লোক তারা জানে। নামকরণটা না বুঝলে বিষয়টা বোঝা যাবে না। এখানে খানাসের নাম পদ্মলোচন এক নাম নয়, এক নাম নয়। পদ্মলোচন মানে পদ্মলোচনের কথাই এখানে বলা হবে। তাহলে সেই বিশেষভাবে তিনি লালসা, ঈশ্বর স্বরূপ জানবার লালসা তার মধ্যে রয়েছে। কে তাকে বলবে? স্বয়ং সেই ঈশ্বরই এবার তাকে বলতে শুরু করলেন, আমার স্বরূপটা তুমি বুঝো। এই স্বরূপ যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের সমস্যা থাকতো না। যে জ্ঞান বিজ্ঞান নিয়ে এত আলোচনা, মানে থিওরি অ্যান্ড দ্য প্র্যাকটিস। আমরা খুব থিওরি এক্সপার্ট, কিন্তু প্র্যাকটিস করতে গেলে কিন্তু আর পারবো না। তখনই কিন্তু আমাদের ভেদ বুদ্ধি তৈরি হচ্ছে, সম্প্রদায় তৈরি হচ্ছে। তিনি তো এক, তাহলে তোমার আমার তফাৎটা কেন থাকছে? তোমার ইষ্ট অনিষ্টের পার্থক্য কেন থাকবে? কেন নবদ্বীপের সঙ্গে মায়াপুরের পার্থক্য থাকবে? কিন্তু ইষ্ট একই বৈশিষ্ট্য, কেন আলাদা হচ্ছে? কারণ ওই জ্ঞান বিজ্ঞানের সমস্যা হচ্ছে বলে। এটাকে ভাবছি, সেটাকে প্রয়োগ করতে পারছি না, আর পাপ কাজ তার মধ্যে এসে যাচ্ছে। কিসের পাপ কাজ? ভগবানকে তো প্রশ্ন করেছিলেন অর্জুন, কেন আমরা পাপ কাজ করি? কাম ঈশ্বর, ক্রোধ ঈশ্বর, রজগুণ সমুদ্ভব। আমরা কর্মযোগিতা ব্যাখ্যা করেছিলাম, কর্মযোগিতা আমি করে গেছি। মোহ, যখনই মানুষ মোহগ্রস্ত হয়, তখনই পাপের সৃষ্টি হয়। এই মোহ, ধৃতরাষ্ট্র মোহগ্রস্ত, দুর্যোধন মোহগ্রস্ত, তাই তারা পাপকারী রক্ত হচ্ছে। তাই বলছে ধর্মের প্রবৃত্তি নাই, আর অধর্মের নিবৃত্তি নাই। এটা একটা বিখ্যাত প্রসঙ্গ। নচা ধর্মের প্রবৃত্তি, নচা অধর্মের নিবৃত্তি। ধর্মের প্রবৃত্তি নেই মানে ধর্মের প্রতি কোনো মানসিক সমর্থন নেই, আর অধর্ম বন্ধ করতে পারে না, কিন্তু সব জানি।
শাস্ত্র জানি, মানুষের সেই অবস্থা নেই, সবাই সব জানে, জেনে শুনেই তারা এই কাজটা কিন্তু করে। তাহলে এইরকম অবস্থার মধ্যে তার মোহমুক্তি করাবার জন্য ভগবান বলতে শুরু করবে। অর্জুন শুনছে 9টা অধ্যায় তো হয়ে গেছে, 9টা অধ্যায় তো আর কেউ কি বলেছে ভগবান ছাড়া? ভগবানই বলছেন এবং অর্জুন শুনছে। এ ব্যাপারে কি আপনাদের কোনো দ্বিমত আছে? ভগবান বললে অর্জুন শুনছে, ভগবান বলছেন অর্জুন শুনছে, এই করতে 9টা অধ্যায় কেটে গেল। 10ম অধ্যায় আবার বলা কওয়া নিয়ে কেন শুরু হলো? প্রথম শ্লোকটার মধ্যেই বলছে, হে মহাশক্তিশালী অর্জুন, আমার কথা শোনো, আমার শ্রেষ্ঠত্ব নিয়ে যে কথা সেটা শোনো, এবং তোমায় আমি আবার বলছি কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এই জায়গাটা কিন্তু ভালো দরকার। তোমাকে আমি বলছি, আমি বলছি, আমি তো 9টা অধ্যায় ধরে বলে গেলাম, 10ম অধ্যায় আবার বলার দরকার কি? আমি বলছি আর তুমি তো শুনছো, তুমি তো ধান নাচ্ছ, তা তোমাকে আবার কেন বলছি তুমি শোনো? আগের 9টা চ্যাপ্টার কি তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাও বলা হয়, এটা শুনছে, কিন্তু আবার বলছি তুমি ভালো করে শোনো। মানে শোনার মধ্যেও পার্থক্য থাকে, লিঙ্ক কেটে যেতে পারে, মন দিয়ে শুনতে হবে। কনসেন্ট্রেশনের ব্যাপার এইখানে খেলা শুরু হয়ে যাবে। কনসেন্ট্রেশনের মধ্যে দিয়ে কিন্তু অন্য কোনো কাজ চলবে না। এখানে বারবার আপনাদের বলি, এইসব আচার আচরণ এটা যুদ্ধক্ষেত্রে হয়, একদম তীব্র মনোসংযোগ করে, যেমন যুদ্ধে যেমন অস্ত্রবিদ্ধ করতে হয়, তীর লক্ষ্যতে পৌঁছে যাবে, তীরবাদ তন্ময় হবে। তীরের মতো সে ব্রহ্ম পুরুষের মনটাকে তোমাকে নিয়োগ করতে হবে, তোমার কোনো আনুষঙ্গিক প্রয়োজন তোমার নেই, তীরবাদ তন্ময় হবে। তাই সেই ভগবান বলছেন শোনো, মানে ভালো করে শোনো, আর আমি বলছি। বাক্সামি, অর্জুনকে বললেন শ্রীনু, শ্রীনু মানে ইউ লিসন, বাক্সামি মানে আই এম টেলিং ইউ। আবার বলছি 9টা অধ্যায় একই হয়েছে, কিন্তু এখানে নতুন করে আবার বলছে। 1 নম্বর, ভূয়ো এব মহাবাহু শ্রীণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মানায় বক্ষ্যামি ততং ময়া। ভূয়ো এব মহাবাহু শ্রীণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মানায় বক্ষ্যামি ততং ময়া। আমি তোমাকে বলছি ভালো করে শোনো, তুমি শক্তিশালী জানি, কিন্তু কথা তোমার দরকার, জানা দরকার। আর তোমায় কেন আমি বলছি? আমার তো কনসিডারেশন কিছু নেই, টাকা পয়সা পাওনা কিছু নেই, আমি কেন বলছি? তোমার ভালোর জন্য, বক্ষ্যামি হিতকাম মায়া, তোমার হিতের জন্য বলছি। তা তুমি আমাকেই বা হিতের জন্য বলছো কেন? তোমার তো বাজারে আরো 50 জন 50 জন 5 লক্ষ লোক আছে, ওয়াই টু মি? অর্জুন এই প্রশ্ন যদি করে, যত্তেহং প্রিয়মানায় বক্ষ্যামি হিতকাম মায়া, as because you are very close to me and we have a love relationship, you love me a lot, তাই তোমার ভালোর জন্য আমি এইবার বলতে শুরু করছি। এতক্ষণ বলেছি, আবার রিমাইন্ড করলাম, বি কেয়ারফুল, লিসেন কেয়ারফুলি, ফর ইয়োর বেনিফিট আই এম টেলিং ইউ দ্য মেইন থিং, হোয়াট ইউ ওয়ান্ট টু নো। আমার স্বরূপ জানতে চেয়েছো, আমার স্বরূপটাকে তুমি এবার বলবো। কিন্তু এই স্বরূপ কি জানে সবাই? বলছেন দেবতারাও জানে না, ঋষিরাও জানে না, কেউই জানে না, কারণ সমস্ত দেবতা ঋষি সবার আগে আমি, আমার আগে কেউ নেই। তাহলে পরে যারা হচ্ছে তাদের কথা বলতে পারবো। নাতি কখনো গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারকে নিয়ে বলতে পারে? সে জানে না, কিন্তু দাদু নাতির কথা বলতে পারে। ওকে হতে দেখলাম, বদমাইশি করতো, স্কুলে গেল, কিন্তু দাদু কি করতো এটা দাদু না বললে কিন্তু আর কেউ জানতে পারবে না। তাই আমি সবার আগে, আমার আগে কেউ নয়। তাই যা বলার আমাকেই বলতে হবে, তারা কেউ বলতে পারবে না, তারা জানেই না। 2 নম্বরে, না মে বিদু সুরগানা প্রভবং না মহর্ষয় অহম আদি দেবানাং মহর্ষিণাং চ সর্বশ
अहम आदिहि देवानां महर्षिणां च सर्वसा। সমস্ত দেবতাদের আমি আদি, সমস্ত মহর্ষির আমি আদি, আমার আগে কিন্তু আর কেউ নেই। 3 নম্বরও খুব সুন্দর। এই আমার যে জন্মবিহীন সত্তাকে যদি জানতে পারো যে আমি সর্বজীবের ঈশ্বর, এই অবস্থা যার হয়, জানতে পারে, সে প্রকৃত জ্ঞানী হয় এবং মর্তে তার সর্বপাপ মোচন হয়ে সে আমাকেই প্রাপ্ত হয়। তাহলে তোমাকে জানতে হবে আমি হচ্ছি সব, একে বাদ দিয়ে কিন্তু আর কিছু না। যিনি হচ্ছেন সব তিনি হচ্ছেন কেশব। কেশব, কেশব তিনি হচ্ছেন সবকিছু। এই জ্ঞানটা থাকলেই মানুষ সংসারের গ্লানি থেকে মুক্ত হয়ে যাবে। কারণ আমরা মারামারি করছি ভগবৎ সত্তা নেই ভেবে, কিন্তু ভগবানই সব চিন্তা করলে আমাদের মধ্যে ক্ষোভ হিংসা কিছুই থাকবে না। তিনি যেমন চালাবেন তেমন চলবো। তাই আমার অজ কথাটাও আসছে, যেওমাম অজম অনাদিঞ্চ, আমি অজম, এখানে অজ শব্দ আসছে, আমি জন্মরহিত, এবং অনাদি মানে আমার কোনো আদি নেই, আমার জন্ম হয় না, আমার কোনো আদি বলেও কিছু হয় না। এইটাতে যে জানতে পারে সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। ভগবান এইভাবে বলছেন যে সমস্ত মহর্ষিগণ, সপ্ত ঋষি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত্য, ক্রতু, বশিষ্ঠ, 4 ব্রহ্মার মানসপুত্র সনকাদি ঋষিগণ প্রত্যেকেই আমার পরে হয়েছে, আমার চিন্তা থেকে তাদের আবির্ভাব হয়েছে। আমি কারুর থেকে আবির্ভূত হইনি, এরা আমার থেকে আবির্ভূত হয়েছে। তাই আমি হচ্ছি আদি পুরুষ। সেই জন্যই যখন ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি স্তব করছেন ভগবানের, তখন বলছেন কি, গোবিন্দম আদি পুরুষম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। সেই ব্রহ্মাজি ভগবানের সেই ধ্যানে বললেন, তুমি সেই আদি পুরুষ, তোমার ভজনা করছি। এখন ভজনা কি করে করবে? আমাদের তো বাড়িতে কোনো ক্রিয়াকর্ম হলে, এই শুভ কর্ম হোক বা যাই হোক সামাজিক কর্ম, ব্রাহ্মণ এসে ফর্দ দেয়, তাই না? বিয়ে পৈতে ভাত সব তো যাই হোক, এটা পার্ট অফ লাইফ, অস্বীকার তো করা যায় না। কত চাল কত ডাল, এই করলে এই কাজ হবে, ওই করলে ওই কাজ হবে। যজ্ঞ করতে গেলেও এই যজ্ঞ ডুমুর লাগবে, সমিত লাগবে, ঘি লাগবে, বেলকাঠ লাগবে, এত কি বেলপাতা লাগবে, কি তিল জবের মিশ্রণ লাগবে, দ্রব্য। তা আমার স্বরূপকে উপলব্ধি করবে এবং আমাকে পাবে। ভগবান একটা ফর্দ ধরালে পারতেন তো, যে এইটা এইটা দিলে দশকর্মা ভান্ডার থেকে, বাজার থেকে এইগুলো কিনে কিনে এনে যদি দিতে পারো, তাহলে আমার স্বরূপকে তুমি উপলব্ধি করতে পারবে। বুঝতেই পারছেন আমি এগুলো ব্যঙ্গ করছি, যে এরকম কোনো লিস্ট ভগবান কাউকে দেননি। তার বদলে তুমি কি করলে আমাকে পাবে, তার জন্য তোমার অর্থবিত্ত, জ্ঞান, পাণ্ডিত্য কোনো কিছুরও দরকার নেই। তোমার একটা মানসিক অবস্থাটাকে জানতে হবে যে তারা কি করে। যেমন ভালো ছেলে আইআইটি মেডিকেল কলেজে যাবে বলে দিনরাত পড়াশোনা করে, আর যেগুলো বখাটে ছেলে রাস্তায় বসে গুলি খেলে ছোটবেলায়, তারপর বদমাইশি করে, মারামারি করে, তারপর হচ্ছে বোমা বাঁধে। দুটোর পথ আলাদা, দুটোর পথ আলাদা। তা তুমি আমার পথে আসতে গেলে কি তোমায় করতে হবে? যেমন একটা ভাবুন, একটা নামকরা মঠ মিশনে থাকতে গেলে, বেলুর মঠের কথাই ভাবুন, 4টের সময় তখন ঘুম থেকে উঠতে হতো, আরো আগে উঠতে হতো, 4টেতে মঙ্গল আরতি ইস্কনে হয়। একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে যে এই সময় এই এইগুলো করতে হবে, যার যা কাজ করতে হবে। তাহলে আমার পথে আসতে গেলে তোমাকে কি করতে হবে? ভগবান সেখানে 9 নম্বর শ্লোকে আমরা চলে এলাম। এখানে 42টা শ্লোক আছে, 9তে চলে এলাম। 9তে কি বলছেন? মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তো পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যা তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তো পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যা তুষ্যন্তি চ রমন্তি চ। এই যে ফর্মুলা, লিস্ট, মুদির দোকানের লিস্ট না, দশকর্মা ভান্ডারের লিস্টটা, মানসিক একটা গাইডলাইন দিলেন। মচ্চিত্তা,
আমরা তো 10-এ আছি, 9 শেষ করেছি কি দিয়ে? শেষ দিন মানে গতকাল 34 নম্বর শ্লোকে মন্মনা ভব করে শুরু হলো। আর এখন বললেন মচ্চিত্তা, তারপরে বলবেন মদগত প্রাণ। প্রতিটা শ্লোক সুর করে পড়া সোজা, কিন্তু হজম করা কিন্তু এত সোজা নয়। লিঙ্ক করতে হবে কার সঙ্গে কার, যেমন আমাদের শিরদাঁড়ার মতো একটা হাড়ের সঙ্গে হাড়ের লিঙ্ক আছে, ওটা ছোট বড় হলে কিন্তু সেই কোমরে পিঠে বাঁধতে হবে, আরো কিছু হলে আর ওঠা যাবে না। লিঙ্কটাকে বুঝতে হবে। ওখানে মনমানা ভাবো, এখন বললেন মচ্চিত্তা। তাহলে মন একটা ব্যাপার, চিত্ত একটা ব্যাপার। এই মন আর চিত্ত পার্থক্য কি করে করব সেটা কিন্তু ভগবান বলছেন না। যেমন শঙ্করাচার্য সব কথা বলেননি, মানে উনি ধরে নিয়েছিলেন এইটুকু জানো না, তাহলে আর করে কাজ নেই। ভগবানও অর্জুনকে ওইরকম বলে দিচ্ছেন, প্রতি কথা ব্যাখ্যা কিন্তু করছেন না। আর অর্জুন অতটাই দক্ষ, সে কিন্তু বুঝে যাচ্ছে। তাহলে আমরা এখন একটা ক্রিটিক্যাল জাংশনের মধ্যে আমি ইচ্ছে করে ঢুকে গেলাম, এটা আমার জন্য একটা চক্রব্যূহ হয়ে যায় মাঝে মধ্যে। আমি যে অশান্তিগুলোকে ডেকে ফেলি, তাহলে পাশ কাটা, সবাই পাশ কাটা, কেউ আলোচনা করে না। আমার মাথায় একটু ভূত চাপে মাঝে মধ্যে ওইগুলোকে নিয়ে নাড়ানাড়ি করার জন্য। কারণ রোজ তো চন্দন বেটে সাজানো হয় না। ওই ঘুম থেকে উঠেও গঙ্গা জলও নেই, কিছু নেই, জামা কাপড় ছাড়া নেই, ভোর 5টা থেকে 6টা 6:30 ঘুম ভেঙে গেলে এই গীতাটাকে নিয়ে তখন ঘাঁটতে শুরু করি। একদম কোনো জামা কাপড় ছাড়া না, বিছনা থেকে বেরোনো না, সামনে টেবিলটাকে আলোটা জ্বালিয়ে দিই, পড়তে শুরু করি আর লিখতে শুরু করি। আবার তারপর কাজ হয়ে গেলে ঘুমিয়েও পড়তে পারি। কিন্তু এইটা যেন মাথায় ঘুরপাক খায়, ঘুমের মধ্যে শ্লোকগুলো মাথার মধ্যে ঘুরপাক খায়। আমাদের ইংলিশ ক্লাসে বলতো যে ইংরেজি বলতে গেলে স্লিপ ইন ইংলিশ, থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড ড্রিম ইন ইংলিশ। গীতা করতে গেলে স্লিপ উইথ গীতা, থিঙ্ক গীতা, ড্রিম ইন গীতা। ভগবানের কথাগুলো কানে যেন বাজে, যেন ভগবান তোমার কানের কাছে কুরুক্ষেত্রে সেই কথাগুলো বলছে, তোমায় কিচ্ছু করতে হবে না, শুধু এটাকে রিয়ালাইজ করার চেষ্টা করো। তাহলে মনমানা ভাবো, এখন বললেন মচ্চিত্তা, চিত্ত আমাকে দাও। আর ওখানে বললেন মন আমাকে দাও। তাহলে মন আর চিত্তের মধ্যে তফাৎ কি করে বের করা যাবে? ভীষণ মুশকিল, কঠিন কঠিন প্রসঙ্গ শঙ্করাচার্য সেখানে ব্যাখ্যা করছেন। ছবি আঁকতে গেলে একটা ক্যানভাস দরকার হয়। ফুল পাতা লতা সিনারি যা করো, একটা ক্যানভাস, ক্যানভাসের ওপরে তোমাকে ছবিটা আঁকতে হবে। আমি হাওয়াতে তো ছবি আঁকতে পারবো না। ওই ক্যানভাসটা হচ্ছে চিত্ত, আর ছবিটা হবে মন। তাহলে চিত্ত যদি তৈরি না হয়, তাহলে মন কিন্তু কাজ করবে না। আরো সহজ উদাহরণ শ্রীধর স্বামীতে চলে যাওয়া যাবে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছেন, তুমি একটি পদ্ম দেখলে, পদ্মটা দেখে তোমার মনে যেন একটা পদ্ম সৃষ্টি হলো, মেন্টাল। যে কাউকে ভগবানের সেবা দেখলে মনে হয় না আমি যদি এরকম করে সাজিয়ে দিতে পারতাম, এটা কিন্তু মেন্টাল, আমি কিন্তু দিইনি, মনে হচ্ছে। আবার কেউ কাউকে দেখলেই মনে হয় মারি, এটাও কিন্তু মেন্টাল, চিত্ত। ওই যে মনে তৈরি হচ্ছে, করছি না, ওইটা হচ্ছে চিত্ত। পদ্ম ফুলটা দেখে পদ্মটা আমার মনের মধ্যে, চিত্তের মধ্যে প্রতিফলিত হলো, ক্যানভাসে আঁকা হলো। আর মন বললো এইরকম পদ্ম গোবিন্দ চরণে দাও, তখন মন কাজ করছে, চিত্ত তাকে ধরে রাখছে, মন সেটাকে ইমপ্লিমেন্ট করছে। বোঝা যাচ্ছে একটাই সৃষ্টি হচ্ছে। একটা গামলায় তরকারি রইল, ওটা চিত্ত, হাতায় করে যখন দেবেন তখন মনে বলেছে বলেই তো দিলেন, আবার কে চাইলো দিলেন না, ওটাও কিন্তু মন নেগেটিভ। ও চাইছে দূর দূর দূর, হবে না হবে না হবে না, ওটাও কিন্তু মনের খেলা। চিত্তে কিন্তু বাটিতে কিন্তু সব আছে। তাই মন শুধু দিলে হবে না, চিত্ত যদি স্থির না হয় মন কিছু কাজ করতে পারবে না। সেই জন্যই মচ্চিত্তা। আবার এই মচ্চিত্তা মোক্ষ সন্ন্যাসী গিয়ে বলবে মচ্চিত্তা সর্বদুর্গানি মত প্রসাদাত্তরিষ্যসি। মচ্চিত্তা সর্বদুর্গানি মত প্রসাদাত্তরিষ্যসি। এই চিত্ত আমাকে যে দিয়েছে, তার যে কোনো দুর্গতি হোক, আমার প্রসন্নতার দ্বারা সে ত্রাণ পেয়ে যাবে। মচ্চিত্ত, চিত্ত যে আমার জন্য রেখেছে, তার যদি কোনো দুর্গতি হয়, যেমন পাণ্ডবদের, মত প্রসাদা, প্রসাদ মানে কিন্তু বারবার বলি পান্তুয়া রসগোল্লা নয়, ওটা অন্য প্রসঙ্গ। আমার প্রসন্নতা, যে চিত্ত আমায় দিয়েছে, তার সর্বদুর্গতি আমার প্রসন্নতার দ্বারা ত্রাণ পেয়ে যাবে। তরিষ্যসি মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি। সেই মচ্চিত্ত, তাহলে মচ্চিত্তা মদগত প্রাণা।
চিত্ত তুমি আমায় দিয়েছ, শুধু চিত্ত দাওনি, তার সঙ্গে প্রাণটাও দিয়ে রেখেছো, যে আমায় ছাড়া তোমার আর ভাবতে পারো না। এই মচ্চিত্তা মদ্গত প্রাণা এর উদাহরণ কি সেটা কিন্তু গীতা বলেননি। থিওরিটা দিয়েছেন কিন্তু প্র্যাকটিসটা এখানে বলছেন না। সেইটার জন্য আমাকে দশম স্কন্ধে ভাগবতে যেতে হবে 1 মিনিটের জন্য। সেখানে উদ্ধব যখন জিজ্ঞেস করছেন তুমি বৃন্দাবনে কাদের কথা ভাবছো, হু আর দে, হোয়াট ইজ দেয়ার স্পেশালিটি, হোয়াই ইউ থিঙ্ক, তখন বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণা মদার্থে ত্যক্ত দেহিকা। আবার এই শব্দ এলো, তারা চিত্ত আমায় দিয়েছে, প্রাণ আমাকে দিয়েছে, প্রাণটা শুধু ধরে রেখেছে, তারা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য তাদের আর নেই, তারা সবটাই আমাকে প্রাণ দিয়ে আমার কথা ভাবে। তাই মচ্চিত্তা মদ্গত প্রাণা মদার্থে ত্যক্ত দেহিকা, দেহ সুখ তারা বিসর্জন দিয়েছে, তারা খাওয়া মাখা করে না, কোন রকমে প্রাণ ধারণ করে কেবল আমার কথা ভেবে আনন্দ পাবে বলে। গোপীগণ ভাগবতে চলে গেল। তাহলে মচ্চিত্তা মদ্গত প্রাণা সে তো হলো, তুমি কি করবে, তারা কি করবে, বোধয়ন্ত পরস্পরম, বোধ মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, নিজেদের মধ্যে আমার কথা আলোচনা করবে, যেটাকে নবদ্বীপে বলা হয় ইষ্ট গোষ্ঠী। যে তখন অ্যাসোসিয়েশন ফর্ম করো, গ্রুপ তৈরি করো, আমার কথাটাকে নিয়ে চর্বিত চর্বণ করো, আমার কথা নিয়ে আলোচনা করো। আপনি চায়ের দোকানে যান, দিদি ভালো না মোদি ভালো, রাজ্যের টাকা গেছে না কেন্দ্রের টাকা গেছে, ও ভালো সে খারাপ, যে দেখা যান শেয়ার বাজারে যান, সেখানে মেট্রোতে আসি শেয়ারের কথা হচ্ছে, নাহলে মোবাইল সব সময় চলছে, বোধয়ন্ত পরস্পরম, ভগবানের বিষয়ে কোনো জায়গায় কোনো আলোচনা নেই। এটা ভক্তের লক্ষণ না। অন্য জায়গায় যখন অন্য আলোচনা হয় সেখানে বসে থাকতে কিন্তু সত্যি বিরক্ত লাগে, যে কোনো জায়গায় আমি তো বাধ্যতামূলক ভাবে বসতে হচ্ছে, যে আমি কোথায় যাব, আমি কোথাও ওয়েট করছি, কিন্তু সেখানে যে বাতাবরণ চলছে সেখানে আমি হেল্পলেস পজিশনে বসে আছি, কারণ কোনো কথাটাই আমার না আছে শোনার ইচ্ছে, না তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, না তা দিয়ে কোনো উন্নতি হতে পারে বলে আমি মনে করি, কিন্তু বাধ্যতামূলক ভাবে আমার সেখানে বসে থাকতে হচ্ছে। কিন্তু ভক্তগণ সেখানে থাকবে না, কারণ যেখানে ভগবানের কথা হবে সেই জায়গাটাই থাকবে। সেই জন্যই ওই নাহং তিষ্ঠামি, যেখানে লেখাটা এখন ছিল এখনো তো রয়েছে, ওই নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না, মদ ভক্তা যাত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, যেখানে আমার ভক্তগণ আমার গুণকথা করে আমি সেইখানে থাকি। তাহলে হরি সান্নিধ্যটাই তো আনন্দদায়ক আরামদায়ক ব্যাপার, সেখানে খালি বিষয়বস্তুর কথা হলে তার তো মনের কালিমা বৃদ্ধি পাবেই। তাই মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্ত মাং নিত্য, সর্বদা আমার কথাই বলছে, ভগবানের গুণ কথাই, ভগবানের বাণী চর্চা হচ্ছে, ভগবানের কথা ভগবানের বাণী আলোচনা হচ্ছে, তাতে কি হচ্ছে, তুষ্যন্তি চ রমন্তি চ। তুষ্যন্তি চ মানে আমার কথা আলোচনা করে তারা আনন্দ পাচ্ছে। মাতাল লাল জল ঢেলে আনন্দ পায়, চোর চুরি করে আনন্দ পায়। গতদিন বলেছিলাম রাজবিদ্যার সঙ্গে চুরি বিদ্যা, যার যা বিদ্যা, সে চোর চুরি করে আনন্দ পায়। প্রকৃত ভক্ত যে ভগবত ভজন যার রয়েছে, সে ভগবানের কথা শুনে আনন্দ পায়। তুষ্যন্তি চ, হি স্যাটিসফাইড উইথ দিস, তার অন্য কিছু চাই না, ভগবানের কথা হলেই হয়। যে কারণে মা আনন্দময়ী বলছেন হরি কথাই কথা, আর সব ব্যথা আর বৃথা। আমরা কি সত্যি বুঝি? আমি তো খুব খোলাখুলি আক্রমণাত্মক হয়ে যাই মাঝে মধ্যেই, রেখে ঢেকে বলি না। একটা বিয়ে বাড়ি বলুন বা হরিবাসর বলুন, পাঠ শুরু হচ্ছে আলাদা কথা, তার আগে পরে কি হরি কথা নিয়ে বেশি করে লোক ভাবে? সেই বাড়ির কথা, কার মেয়ে কি করলো, কার ছেলের বউ কি করলো, এইটাই চলছে। বদহজমের উপর রসগোল্লা সহ্য হবে? চোঁয়া ঢেকুরি এখন গলা পর্যন্ত উঠছে, সেই সময় যদি বলে 4টে রসগোল্লা খাও, পবিচারা কিছু হবে না। ওই জন্য আমরা এখানে যা শুনি এখানেই ফেলে দিয়ে চলে যাই, বাড়ি পর্যন্ত এটার কোনো গুণ আর থাকে না। তাই আমার কথা সর্বদা তারা
কীর্তন করবে, কথায়ন্তশ্চ মাং নিত্য তুষ্যান্তি চ, এবং সে তুষ্ট শুধু হচ্ছে না, রমন্তি চ, আনন্দিত হচ্ছে। রমন মানে আনন্দ, রাধা রমন হরিবল, রাধাকে যিনি আনন্দ দান করেন। এর অনেক মানে, তার মধ্যে যাওয়ার দরকার নেই। আনন্দ, প্লেজার, একটা স্যাটিসফ্যাকশন, মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে হরিকথা বলে আনন্দ, হরিকথা শুনে আনন্দ। যে আপনারা পাঠ শুনতে আসেন, হয়তো কখনো আলোচনা আসে অমুকজন ঠিক করে এটা বলেননি, মনে কিছু অতৃপ্তি থেকে গেল। আবার কাউকে নিয়ে হয়তো খুব ভালো লাগলো যে উনি যেটা বললেন, বেশ মনের মধ্যে তৃপ্তি হলো। তৃপ্তির কিন্তু কোনো থার্মোমিটার হয় না, এটা একটা মানসিক, যে আমি তৃপ্তি হলাম, তৃপ্ত হলাম, তৃপ্তি পেলাম। তাই রমন্তিচা তুষ্যান্তিচা রমন্তিচা, আমার কথার মধ্যে দিয়েই তোমাকে এটা করতে হবে। তা তোমার যে এই প্রবণতাটা হবে যে আমার কথা শুনতে চাও, বুঝতে চাও, তার জন্য তোমাকে কে গাইড করবে? তোমার বুদ্ধি। আমাদের সেই কঠোপনিষদের মধ্যে রথের কথা বলা হয়েছিল, দেহ হচ্ছে রথ, তাতে সেই আত্মা রয়েছেন, রথ চালাচ্ছে কে? সারথি হচ্ছে বুদ্ধি, সে ঘোড়ার লাগাম হচ্ছে মন, এবং ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়, চতুর্দিকে যাচ্ছে। তাহলে বুদ্ধি টেনে ধরবে যে তুমি কি করবে না করবে। তাহলে মায়ের জন্য তো গান গাইছে যে কারে দাও মা ব্রহ্মপথ, কারে করো অধোগামী, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তাহলে কারে দাও মা ব্রহ্মপথ, কারে করো অধোগামী, কাউকে পজিটিভ দিচ্ছ, কাউকে নেগেটিভ দিচ্ছ। কিন্তু তোমার ভক্ত হলে কি হবে? তিনি হাতে করে কাউকে কিছু করবেন না, এইটা কিন্তু খেয়াল রাখবেন। আপনি যতই তুলসী পাতা দিন আর মাকে যতই জবা ফুলের মালা দিন, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অস্ত্র ধারণ করলেন না কেন? কারণ জগৎকে দেখাবার জন্য আমি হাতে করে করে দেবো না, কিন্তু তোমার বুদ্ধি সত্তাকে আমি প্রভাবিত করব। সেইটা দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোক, মানে যাকে বলা হয় 10/10, মানে মাস্টারের খাতায় 10-এ 10 দেওয়া যায়, আমি এটাকে বলি 10-এ 10। দশম অধ্যায় 10 নম্বর শ্লোক, 10/10, তার মানে 10 নম্বরে ছাত্র 10 পেল, 10-এ 10 ফুল মার্কস পেয়ে যাওয়া যাচ্ছে। কি করতে হবে? 10-এ দেখুন কি বলছেন, তেষাং সতত যুক্তানাং, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन मामुपजान्ति ते। तेषां सतत युक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपजान्ति ते। तेषां सतत युक्तानां, সবসময় যুক্ত হওয়ার কথা বলছেন, যুক্ত হও, যারা আমার সঙ্গে যুক্ত থাকে। আগে বলেছেন, কতদিনে বলেছি, নিত্যযুক্ত উপাসতে। সেই যখন 5টি পথের কথা বলেছিলাম, সতত কীর্তয়ন্ত মাং যতন সদৃঢ়ব্রতা, কতদিনই ব্যাখ্যা করেছি, সেখানে নিত্যযুক্তা উপাসতে, আমার সঙ্গে তুমি নিত্য যুক্ত হতে হবে। নিত্যযুক্ত মানে কি? ভাবা দরকার হবে। এখানে বললেন তেষাং সতত যুক্তানাং, সতত মিন্স অলওয়েজ, ওই নিত্য, আমার সঙ্গে যুক্ত থাকতে হবে। এই বলতে বলতেই আমি ফেঁসে যাই এই চক্রব্যূহতে। নিত্যযুক্ত কিভাবে বোঝাবো? আমরা তো যুক্ত, প্লাগ পয়েন্টটা দিচ্ছেন, প্লাগটা দিচ্ছেন, আলোটা জ্বলছে, প্লাগটা দিচ্ছেন, মাইকটা চলছে, কিন্তু দিন রাত কি এটা থাকে? এই সময় আলোটা জ্বালানো হয়, তখন আলো জ্বলে, এই সময় মাইক অন হয়, এই সময় প্লাগ পয়েন্টে গানটা চলে, ওই সময় যুক্ত। নিত্যযুক্ত মানে কিন্তু খুলবে না। জ্ঞান বিজ্ঞানে আমার একটু যেতে হবে। আমার কাছে আসে 4 ধরনের লোক। কিরকম? আপনারা ভাবুন, ওটা তো আমি করিনি, আগে করেছিলাম মনে হয়। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। আর্ত, ভয়ানক বিপদে পড়েছে, মা তোমাকে পেঁড়া দিয়ে পুজো দেবো, মা তোমাকে 108 জবা দেবো, মা তোমাকে অমুক দেবো, মা তারাপীঠে গিয়ে যজ্ঞ করবো, মা। তার ভাইও যজ্ঞ করছে সম্পত্তির জন্য, একই সম্পত্তির জন্য অন্য ভাইও যজ্ঞ করছে। মা কাকে জমির ভাগটা দেবেন মাই জানেন।
জানেন কিনা জানি না। তা এই হচ্ছে আর্ত। বিপদে পড়লে লোকে বলেছে এইগুলো এইগুলো করলে আমি গিয়ে যজ্ঞ করাবো, আমি করবো, মুখ করবো, আমি পাথর ধারণ করাবো, তাহলে সব হয়ে যাবে। এরা হচ্ছে আর্ত, প্রয়োজনে ছটফট করে, কিন্তু যা করছো তা দিয়ে তোমার বিশেষ লাভ বেশি দিন হবে না। ক্যালপল খেয়ে তুমি ম্যালেরিয়া কমানোর চেষ্টা করছো, 3 দিন পর আবার কাঁপুনি দিয়ে জ্বর আসবে, তুমি আবার করবে, আবার কাঁপুনি দিয়ে জ্বর আসবে, তুমি মুক্ত হতে পারবে না। আর্ত। আর একটা হচ্ছে অর্থার্থী, মানে তুমি করছো তার তোমার কোনো উদ্দেশ্য আছে, তুমি সেটা পেতে পারো, কিন্তু ভগবানকে কোনোদিন পাবে না। তোমাকে আবার এই মৃত্যুময় সংসারের যন্ত্রণার মধ্যেই থাকতে হবে। মানে এসি চালিয়ে আমি গরম কাটাচ্ছি, কিন্তু এসি মেশিন তোমার থাকবে না, তোমার ইলেকট্রিকের বিলের বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিকও থাকবে না, তোমার গরম আবার আসবে। তাই তুমি যতই করো মুক্ত হতে তুমি পারবে না। অর্থার্থী। জ্ঞানযোগের মধ্যে জগদীশ ঘোষ বাংলা করে দিলেন, ফল লোভে নরগণ দেব পূজা করে। এগুলো আমি ছোটবেলায় মার কাছ থেকে শিখতাম। ফল লোভে নরগণ দেব পূজা করে, ফল পায় কিন্তু তারা না পায় আমারে। ফল লোভে নরগণ দেব পূজা করে, এই যে অনন্ত জিনিস কাম্য কাজ করে যাওয়া করছেন, কিন্তু ফল পায় কিন্তু তারা না পায় আমারে। তাই ভগবান বলছেন যে যেমন চায় সে পায়, আমি দ্রব্য দিয়ে দিই, কিন্তু যে আমার ভক্ত আমাকে চায় সে আমার ধাম প্রাপ্ত হয়। জিনিস চাইলে জিনিস পাবে, ভগবানকে কোনোদিন পাবে না। ওই ওয়ার্কিং মাদার সকাল থেকে রাত পর্যন্ত বড় বড় কোম্পানিতে লক্ষ লক্ষ টাকা মাইনে দিয়ে চাকরি করে, বাচ্চাকে অনেক পুতুল কিনে দেয়, কিন্তু মাকে বাচ্চা কিন্তু কোনোদিন পায় না, আয়া দিয়ে চালাতে হয়। তেমনি তুমি দ্রব্য পাবে, আমাকে কোনোদিন পাবে না। এবং আমাকে না পেয়ে তোমার জন্ম জন্মান্তর এই মৃত্যুময় সংসারের মধ্যে দিয়ে ঘুরপাক খেতে হবে, আবর্ত যাবে। ওই মেরিগো রাউন্ড যেমন ঘুরে মেলাতে উঠছে নামছে, তোমার এই অনর্গল জন্ম মৃত্যুর চক্রে তোমাকে আসতে হবে। তাই এরা কেউই নিত্যযুক্ত না, এরা স্বার্থ নিয়ে চলছে। এই স্বার্থ নিয়ে পুজোটাই গতদিনের ব্যাখ্যা হচ্ছে অবিধি পূর্বকম। আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম যে অন্য দেবতার আরাধনা করছে সেটা অবিধিপূর্বক। অবিধিপূর্বক মানে হচ্ছে ঈশ্বরের ব্রহ্মত্ব স্বীকার না করে তোমার স্বার্থ সিদ্ধির জন্য কিছু পাবার আশায় তুমি করছো, তাকে ভগবান বললেন এক্সাক্ট শব্দ গীতার অবিধিপূর্বকম। এটা বিধিপূর্বক না, মানে নিষ্কাম না গেলে সাধন কোনোদিন সার্থক হতে পারে না। তাই নিত্যযুক্ত সেই হতে পারে, নিত্যযুক্ত উপাসাতে যে তার মন মচ্চিত্ত হয়েছে এবং মন মনাভাব হয়েছে পূর্ণভাবে ভগবানের সঙ্গে, সেই যুক্ত হতে পারে। জैसे विधि রাখে রাম ऐसी विधि রাখো জি, সীতারাম 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 কাহো জি। ভগবানকে পেতে গেলে ধর্মকে রক্ষা করতে হবে। ধর্ম রক্ষাতি রক্ষিত, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। তা এইটা ব্যাখ্যা করতে গেলে আমার মহাভারতের দ্রৌপদীকে নিয়ে বলতে শুরু করতে হয়, সেটা কোনোদিন এমনি পাঠিতে চলে যাবো। তাই নিত্য অ্যাটাচমেন্ট। তাই এখানে বললেন তেষাং সতত যুক্তানাং, যারা আমার সঙ্গে পাকাপাকি ভাবে যুক্ত, তুলে তার আর কাজ থাকবে না। ভজতাং প্রীতিপূর্বকম, প্রীতির সঙ্গে তাকে ভগবানের ভজনা করে। এই ভজনার জন্য কিন্তু আমি চাল কলার কথা মিন করছি না, আমিও না, কেউ করছে না। সেখানে সতত কীর্তয়ন্তস্য মাং যতন্তদ্দৃঢ়ব্রতা, গতদিনের শ্লোক। সে আমাকে চিন্তা ভাবনা করে আমাতেই সে যুক্ত হয়ে আছে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যখন ওতেই আমার অ্যাটাচমেন্ট, তাহলে আমার ভজনাটা তাকে নেই হবে। যে যাকে কেন্দ্র করে, সংসারের কথা ভাবুন না, ছোট্ট বাচ্চা হয়েছে, তার মা বাচ্চাটাকে নিয়ে ঠিক ভাবছে, এই বাচ্চাটা তো বড় হয়ে অন্য মূর্তি ধারণ করতেই পারে এবং করেও, তখন মা দুঃখ করছে, কিন্তু মা তাকে কি নিজের না খেয়ে, নিজের একটা কিছু খাবার থাকলে ভালোটা বাচ্চাকে খাওয়ায়, বাচ্চা বড় হলে খেলে এসেছে বেশি পোর্শনটা তাকে খাওয়ায়, ভালো সন্দেশ মিষ্টি এলে ছেলেকে আগে খাওয়ায়। তাহলে প্রীতিটা তার কিন্তু সন্তানে। স্বামীর সঙ্গেও কিন্তু বিরক্ত হয়, শেষকালে মনে হয় দুজন দুজনকে দেখলে গা পিত্তি চলে যাচ্ছে, কিন্তু সন্তান নিয়ে কখনো হয় না। সন্তানকে কিন্তু লোক আমার ছেলে বলে, সন্তানের জন্য বুড়ো জাপারে করুক, বাবার দরকার নেই, কিন্তু আমার ছেলে। তাহলে প্রীতি, ভগবান বলছেন তোমার একান্ত নিজের জিনিসের মতো, সেই প্রীতিতে তুমি আমার ভজনা করবে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগন্তম, এইবার তোমাকে আমি সেই বুদ্ধি দান করছি।
এই বুদ্ধি কি? এও তার এক বিপদ। শকুনিরও তো দুর্বুদ্ধি, কে পাশাকে 4 আর 6 বললে 10 হয় না, 3 আর 3 বললেও 10 হয়। সে যা চায় তাই হয়। বুদ্ধিতে হারাচ্ছে, দুর্বুদ্ধি। এই বুদ্ধি না, দদামি বুদ্ধি যোগম তম, তাকে আমি সেই ইন্টেলিজেন্স দিই। কি করবে? মামলা জিতবে, লোক ঠকাবে, জমিদারি কিনবে। জিয়ে না, ইয়ে না, অন্তুস্ত জ হলে ইয়া হয়ে গেল। ইয়ে না মাম উপজান্তিতে, যা দ্বারা সে আমাকে প্রাপ্ত হবে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তং ইয়েন মাং উপজান্তিতে। Those who are attached with me and worship me with love, I give them intelligence with the help of which they get my lotus feet. সেই বুদ্ধি দি যে দিয়ে আমার চরণ পদ্ম সে প্রাপ্ত হবে। যে জগৎবন্ধু সুন্দর বলছেন, জীবের জন্ম পাপ করবার জন্য না, জীবের জন্ম ভগবানের সেবা করবার জন্য। জীবের জন্ম পাপ করবার জন্য না, জীবের জন্ম ভগবানের সেবা করার জন্য। তা আমি যে ভগবানের সেবা করব, আমার বুদ্ধির তো সাপোর্ট চাই। লোকে তো পাপ করবে বলে লাইন দিয়ে সমস্ত দাঁড়িয়ে আছে, কতটা লোককে ঠকাবো। তা তার কি বুদ্ধি কাজ করছে যে আমি অন্যায় করছো, একটা জীবন চলে যাবে, ব্যর্থ হয়ে যাবে। ছেলে পাশ করলো, একটা বছর নষ্ট হলে কত খারাপ লাগে, আর সারা জীবনটা নষ্ট হয়ে গেল, তোমার ভগবত ভজন হলো না। শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবন ব্যর্থ করো না। মার কাছে কি চাইবে? একই সত্তা, ওই নিষ্কাম আরাধনায় অবিধিপূর্বক নয়, ওটা বিধিতেই থাকছে। মা তো শুদ্ধা ভক্তি দে, যাতে তোর চরণে মনটা স্থির থাকতে পারে। একই প্রসঙ্গ, ব্রহ্ম এবং ব্রহ্ম মহিষী আলাদা করা যায় না। তাই আমি সেই বুদ্ধি দিই, সেই বুদ্ধি দিয়ে তুমি কি পাবে? ইয়ে না মাম উপজানতে, তুমি আমাকে প্রাপ্ত হবে, মানে আমার চরণ কমলের কৃপা তুমি পাবে। তাহলে সেই বুদ্ধি আমি দিতে পারি। এখনো স্বরূপ বলছেন যে তার ক্ষমতাগুলোকে মোটামুটি বলছেন। অর্জুন কিছু বলে বুঝেছেন। আমি চলে আসছি 12 নম্বরে। অর্জুন ভগবানকে বিশেষণ দিয়ে কিছু কথা বলছেন, ভগবানকে রিয়ালাইজ করছেন এখন অর্জুন। কি বলছেন দেখুন, অর্জুন উবাচ 12 নম্বরের মধ্যে কি বলছেন? পরং ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবম অজং বিভূম। ভীষণ গুরুত্বপূর্ণ কথা। পরব্রহ্ম, ব্রহ্মকে দেখা যায় না, তিনি সর্বব্যাপ্ত, বারবার বলছি। কিন্তু কৃষ্ণকেই তিনি বলছেন, তুমি হচ্ছ সেই পরব্রহ্ম। যাকে দেখা যায় না, সে আমার রথের সারথি হয়ে বসে রয়েছে। সে শুধু রথের সারথি না, সে কাঠের রথের সারথি না, অর্জুনের জীবন রথের সারথি হচ্ছেন পুরুষোত্তম ভগবান। এবং শুধু জীবন রথের সারথি ভগবান হয়েছেন বলেই এই ভয়ঙ্কর রণাঙ্গনে পাণ্ডবরা বেরিয়ে গেল, জিতে গেল। তাই শুধু অর্জুনের সারথি না, মনটাকে শুদ্ধ করো, প্রত্যেকে যেন নিজেদের জীবনের সারথি করতে পারি এই ভগবানের বাণী বাংময়ী মূর্তির দ্বারা। যখনই সমস্যা হবে, ভগবান কি বলছেন সেটাকে বিচার করে সিদ্ধান্ত নাও, পাপ কর্ম করে জীবনকে নষ্ট করো না। তাই বলছেন পরব্রহ্মং পরম ধাম, তুমি সেই পরব্রহ্ম এবং তুমি হচ্ছে সেই শাশ্বত ধাম, যেখানে গেলে মানুষ আর ফিরে আসে না। তুমি সেই পরম ধাম। পবিত্রং পরমং ভবান, তোমার থেকে পবিত্র কিছু হয় না। পবিত্রম পরমং ভবান, তুমি সেই পরম পবিত্র হচ্ছ তুমি। আবার একটু থামলাম, মানে এই বদবুদ্ধির খেলা তো। আমি তো বুদ্ধির গুণগান করছি, আমায় ভগবান বুদ্ধি কোনোদিন দেয় না। বদবুদ্ধি দেয়, শকুনির বুদ্ধি, উকিলের বুদ্ধি, এইগুলো আমার মধ্যে দেয়। আচ্ছা, পবিত্র বলা হচ্ছে, পরম পবিত্র বলা হলো। এই জন্য যখন আমরা পুজো করতে বসি, তখন আমাদের যখন জল নিয়ে করতে হয়, অপবিত্র পবিত্র মা সর্বাবস্থঙ্গত পিবাজস্মরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি। কি মানে? দেখো, সব ব্রাহ্মণী পুজো করছে, তারপরে কুকুরের বেকালাজের মতো ব্যবহার শুরু করে দিল। কোনোদিন সোজা করা যাবে না এদের। অপবিত্র পবিত্র, বা তুমি অপবিত্র অবস্থায় থাকো বা পবিত্র অবস্থায়, বা মানে এন্ড, অপবিত্র অবস্থায় থাকো বা পবিত্র অবস্থায় থাকো, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত অপি, বা যে কোনো অবস্থায় থাকো, অপবিত্র পবিত্র যে কোনো অবস্থায় থাকো। ইয়স্মরে পুণ্ডরীকাক্ষং, যে ভগবান পুণ্ডরীকাক্ষ মানে শ্রীহরিকে
স্মরণ করে, জাস্ট স্মরেত, স্মরণ করে, পুণ্ডরীকাক্ষম স বাহ্য, বাইরে, অভ্যন্তরে কি হয়, শুচি, পবিত্র হয়ে যায়। তাহলে তুমি অপবিত্র থাকো, পবিত্র থাকো, যে কোনো অবস্থায় থাকো, যদি ভগবান পুণ্ডরীকাক্ষকে তুমি স্মরণ করো যে নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী হরি, তোমার বাইরেও শুদ্ধ, ভেতরেও শুদ্ধ। তাহলে গীতা পড়বার সময় আমায় জামা ছাড়তে হবে কেন? দেখুন, আমি কিন্তু ওর উকিলের প্রশ্ন করতে শুরু করলাম। গীতা পড়ছেন পূর্ণ ভগবানের কথা, বারবার ভগবত নাম, ভগবানের নাম, পরব্রহ্ম পরম ধাম, পবিত্র পরম বিধান ইত্যাদি করছি, তাহলে কেন সব করতে হবে? এইটাই হচ্ছে প্র্যাকটিসের প্রবলেম। জ্ঞান আছে কিন্তু প্রয়োগ করতে গেলে তখন জামা ছাড়তে হবে, না হলে গীতা পড়বো না। ওই জন্য গুরুদেব আমাকে বলতেন যে দোকানে খরিদ্দার নাই তো কি হয়েছে, যখন খরিদ্দার নাই দুটা করে গীতার শ্লোক তৈরি করো, তা কি তখন সে মোজা ছাড়বে শীতকালে? জামা গেঞ্জি ছেড়ে খালি গায়ে বসবে, তার সঙ্গে যদি কোনো খরিদ্দার আসে তখন কি করবো, তার সঙ্গে আবার জামা পরবো? এটা হয় কখনো? তুমি যেমন ভাবে আছো তেমন ভাবে করছো, কারণ যস্মারে পুণ্ডরীকাক্ষ সভাজ্যভ্যন্তর সূচি। আরো একটু বলি এখানে, সব মনে পড়ছে তাই বলছি, এগুলো তো বিষয় নয় কিন্তু রিলেটেড। সুখদেব বলছেন, পরীক্ষিত শুনছেন, 7 দিন 7 রাত একভাবে। তাহলে আমাদের কনসেপ্টে বাসি জামা হলো না? বাসি জামা, বাসি কাপড় সবকিছু হলো না? তারা কি উঠে চান করতে গেছিল? তারা গরদ পড়তে গেছিল? তারা ছেড়ে কিছু কিছু, এবং সঙ্গে ঋষিরাও শুনছেন, একা নয় যে ওর ঠিক আছে ওর বিগড়ে গেছে, বড় বড় ঋষি মুনিরা সেটা শুনছেন। তখন শুনছেন উগ্রশ্রবা যখন নৈমিষারণ্য করছে তখন শুনছেন কেউ কিন্তু ছেড়ে যাচ্ছে না। তাহলে কি সত্যি খুব দরকার? জাস্ট মারে পুণ্ডরীকাক্ষ সভাজ্যভ্যন্তর সূচি, এইটা প্রয়োগ যখন করতে পারবেন তখন হচ্ছে বিজ্ঞান। আপনার বাবা যদি অসুস্থ, বয়স হয়েছে, খাটের কাছে গিয়ে দেখলেন বাবার গায়ে চাদরটা পড়ে গেছে, বয়স হলে তো সামলানো যায় না, আমাদেরই যায় না, ঘুমন্ত সব খুলে বেরিয়ে গেল, তা তখন কি আপনি চান করে গরদ পরে এসে বাবাকে গায়ে ঢেকে দেবেন, না তক্ষুনি চাদরটা দিয়ে ঢেকে দেবেন? ভেবে দেখুন তো। সন্তান নানান রকম ভাবে বিছনায় শুয়ে আছে, আমার ছেলেও করতো, মানে গায়ে চাপার কোনো ব্যাপার নেই, কনকন করছে ঠান্ডা, সব ফেলে দিয়ে উল্টে শুয়ে আছে, আর তার মা জিজ্ঞেস এবার খাই 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 করে ঝাঁপিয়ে পড়লো, এই ছেলে নিয়ে আমার ঘুম নেই, শান্তি নেই, জ্বালিয়ে খাচ্ছে, ওরকম করবে? তাকে কি আবার ছেলেকে ঢাকাঢাকি দিতে বা খেতে গরদ পড়তে হবে, চান করতে হবে, চুল বাঁধতে হবে না? কারণ আমরা তো সবাই গৃহস্থ, এই অভিজ্ঞতা সবার আছে, তক্ষুনি কি করে দিচ্ছেন না? তাহলে যদি ভগবানকে সত্যি বলি, তমেব মাতাশ্চ পিতা তমেব, তুমি আমার বাবা, তুমি আমার মা, তার যদি কোনো অসুবিধা দেখি, যে আমার গৌরীশঙ্কর বিগ্রহ রয়েছে, তা গৌরীশঙ্কর বিগ্রহ কোনদিন রাত্রিবেলা দেখলাম যে শীত পড়ছে, গায়ে চাদর উলের জিনিস ঢাকা থাকে, কোনো কারণে কেউ পুজো করে গেছে, চাপাটা খুলে চাপ দেয়নি, তা আমার তখন তো অত কিছু করা রাত 11:30টার সময় সম্ভব না, আমি ওপর থেকে চাদরটা নিয়ে গায়ের মধ্যে জাস্ট দিয়ে দেওয়া। কারণ তুমি সত্যি যদি তোমরা বন্দে জগত পিতরো পার্বতী পরমেশ্বর, কালিদাস লিখলেন, জগতের পিতামাতা হচ্ছেন সেই পার্বতী পরমেশ্বর মহাদেব। সহদেব দামা জিজ্ঞেস করছিলেন পার্বতী পতায় নম কেন বলা হয়? সব সময় ভগবতীকে আগে বলতে হবে, কারণ ভগবতী শক্তি, শক্তির পরে হচ্ছে শক্তিমান, সেই জন্যই পার্বতী আগে, তারপর তার পতি। রাধা রমন হরি বল, আগে রাধা তারপর রাধা রমন। লক্ষ্মী নারায়ণ, আগে লক্ষ্মী তারপর নাম। সীতারাম 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 কহুজি, আগে সীতা পরে রাম। আর আমরা বাড়ির বউকে আগে গাল দেবো, এটা সব থেকে পাজি, কোনো কথা শোনে না, এদিকে সীতারাম সীতারাম করব। যা শাস্ত্র শেখাচ্ছে, জগন্মাতার মূর্তিতে স্ত্রী জাতিকে দেখবে, স্ত্রী সমস্ত সকলা জগৎসু, সেই সম্মানটাই দিচ্ছি না, শুধু মাটির পুতুলের উপরে পুজো করে যাচ্ছি। ওই জ্ঞান আছে, বিজ্ঞান নেই, বিজ্ঞানের অভাব। তাই আমরা কি বলছি, যে নিত্য যুক্ত হতে গেলে এত কিছু ভাবতে হবে না, মনটা তার সঙ্গে যুক্ত করো, মনটা যুক্ত করো। এই মনটা যুক্ত করবার বুদ্ধি কি দেবে? ভগবান। দাদামি বুদ্ধি যোগম তান, ভগবত কৃপায় সেই বুদ্ধি পাওয়া যাবে, ইয়ে না মাম উপজান্তিতে, তুমি আমাকে তার দ্বারাই পাবে। এই যে স্বরূপের কথা বলছেন,
পরব্রহ্ম পরম ধাম সব বলছেন। তারপর কি বলছেন? পুরুষং শাশ্বতম দিব্যম, তুমি সেই দিব্য পুরুষ, আদি দেবম অজং বিভু, তুমি সেই আদি দেব। আবার অজ শব্দটা এলো, মানে তুমি কিন্তু জন্মরহিত। আমরা বারবার এই অজ শব্দ পাবো প্রতি জায়গাতেই। ভগবানও নিজেকে প্রকাশ করছেন অজ বলে, অর্জুনও বলছেন আমি জানি তুমি জন্মরহিত। এবং পরের শ্লোকে গিয়ে বলবেন, আর পাঠ করছি না, দেবর্ষি নারদ, অসিত দেবল প্রত্যেকেই বলেছেন তুমি এক জন্মহীন সত্তা, কিন্তু জগতের কল্যাণে তুমি ধরাধামে এসছো মানুষ রূপে, নররূপী নারায়ণ তুমি এখন। এই তোমার মধ্যেই জগতের সবকিছুই রয়েছে, আমি সেই তোমার স্বরূপটাকে জানতে চাই। এই স্বরূপ জানা শুরু হবে, ভগবানও পরপর বলতে শুরু করবেন ভগবানের স্বরূপ কি। অর্জুন জানতে চাইছেন যে তোমার বিভূতি, যে বিশেষ রূপে প্রকাশ, এই বিশেষ রূপের প্রকাশটা কি রকম আমাকে বলো। তুমি তো সর্বত্রই আছো, কিন্তু বিষয় রূপে তুমি কি আছো সেইটা বলো। কোথায় কোথায় বিশেষ ভাবে আছো বলো। যেমন আমরা বলছি তো ভগবান সর্বব্যাপী, তিনি সর্বত্র আছেন 100 বার। এখানে আছেন। আমাকে একবার ওই নবদ্বীপের গঙ্গা পার হয়ে গেছিলাম, আমাকে বলছে এই কোন দিকটা আপনার ভাল লাগে, আমাদের দিকটা এত সাজানো, এই দিকটা আপনার ভাল লাগে না, এত বড় মন্দির। বললাম তোমরা তো ভগবত তত্ত্বকে মানো, তিনি তো সর্বব্যাপী ধরে নাও, তাহলে তিনি নবদ্বীপেও আছেন, মায়াপুরেও আছেন, আবার বৃন্দাবনেও আছেন, তাহলে একটা নির্দিষ্ট জায়গা বা সর্বত্রই আছেন। বিষ্ণুপ্রিয়াজি তার বাপের বাড়িতে যখন উৎসব হয় সেখানেও তিনি আছেন। তাহলে এইটাই তো সর্বব্যাপিত্ব, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। তা সর্বত্র যদি থাকেন তাহলে বিশেষ জায়গা কোনো প্রসঙ্গ কোথায়? অর্জুন বলছেন, ভগবান তাকে হিন্স দিচ্ছেন আমি সর্বত্রই আছি, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় বিশেষ ভাবে আছি। যেমন বৃন্দাবনে ভগবানের বিশেষ লীলাস্থল, কঙ্খলে দক্ষেশ্বর মন্দির, সতীর দক্ষযজ্ঞ হয়েছিল কঙ্খলে, হরিদ্বার থেকে যাওয়া যায়, মায়ের বিশেষ স্থল। এই যে সতীপীঠ গুলো পড়েছে, 51টা সতীপীঠ রয়েছে বিষ্ণু চক্রে, যে মায়ের দেহ ছিন্ন ভিন্ন হয়েছিল। আমাদের কলকাতায় কালীঘাট, যেটা কতদিনের প্রসাদের কথা বলছিলাম, এটা একটা বিশেষ স্থল। তেমনি কোথায় কোথায় রয়েছ তুমি, সেই জায়গাগুলো আমাকে বলো, আমি সেটা ভেবে খুব আনন্দ পাবো। কি বলছেন দেখুন, আমরা চলে গেলাম 20-তে। अहमात्मा गुडाकेश सर्वभूताशय स्थितो अहमादिश्च मध्यञ्च भूतानामन्त एव च अहमात्मा गुडाकेश। গুড়াকেশ কে? আমি আত্মা হয়ে থাকি, গুড়াকেশকে বললেন। গুড়াকেশ কে? অর্জুন। গুড়াক হচ্ছে ঘুম, তিনি নিদ্রাকে জয় করেছেন, তাই তার নাম গুড়াকে। অর্জুনের 10টা নাম ছিল, তার মধ্যে একটা গুড়াকেশ। তিনি ভারতও তার নাম, ধনঞ্জয় তার নাম, জিষ্ণু তার নাম, এরা অনেক নাম, 10টা নাম পরপর আছে। তা বলছেন আমি সর্বজীবে আত্মা হয়ে রয়েছি, এটা তারই প্রকাশ। সর্বভূত আশায়স্থিত, সর্বজীবের মধ্যে আমি আত্মা হয়ে রয়েছি। अहम आदिश्च मध्यञ्च भूतानाम अंत एव च। আমি সমস্ত জীবের আমি আদি তত্ত্ব, আমি মধ্যভাগ, আমি আবার অন্ত। খুব প্রসঙ্গ বড়। কি করে আদি? আমার তো বাবা মা আদি, আমরা বাবা মা থেকে আসছি। বাবা মা কোথা থেকে আসছে? তার বাবা মা থেকে। পেছোতে শুরু করুন, ব্রহ্মাজির মানস পুত্র চলে আসবে, অত্রি অঙ্গিরা পুলহ পুলস্ত ক্রতু বশিষ্ঠ। সবার আগে হচ্ছেন ওই যে অনাদির আদি গোবিন্দ, তার থেকে সব সুতো বেরোচ্ছে। এই প্রথমটা হয়ে গেল ভগবান স্বয়ং, অহম আদি। এবং মধ্যভাগ, তুমি যে কর্ম করছো, কর্মফলের দ্বারা তোমাকে যে কর্মফল আমি ভোগ করাচ্ছি, তাই মধ্যভাগের লীলাও হচ্ছে আমার। আর শেষকালে সমস্ত নদী যেমন সমুদ্রে গিয়ে মেশে, তেমনি তুমিও এক সময় অবশ্যই মহাপ্রলয়ে আমার মধ্যেই স্থিত হয়ে যাবে। তাই আদিতেও আমি, মধ্যেও আমি, অন্ততেও তুমি আমি।
কিন্তু অন্তটা কবে হবে? যখন পুনরপি জানানাম পুনরপি মারানাম, তখন কিন্তু আমায় পাচ্ছ না। যখন গচ্ছান্তি সাংখ্যযোগে 25 গচ্ছান্তি পদম অনাময়ম, সেই অনাময় পদ যখন পাবে তখনই তুমি আমায় পাবে। সেটা একদম লাস্ট মোমেন্টে, বহুনাং জন্মনাং অন্তে, জ্ঞান বিজ্ঞানের 19 নম্বর শ্লোক। বহুনাং জন্মনাং অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুনাং জন্মনাং অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্ম গেলে তোমার কাণ্ডজ্ঞানই হবে বলা যেতে পারে, যখন বুঝবে ওই বাসুদেব ভগবান ছাড়া আর কিছু নেই। এইখানে যখন হবে তখন তোমাকে মহাত্মা বলবো। সে শুধু মহাত্মা না, সে মহাত্মা সুদুর্লভ। সুদুর্লভ। হিরে অনেক আছে, কিন্তু কোহিনূর হচ্ছে সুদুর্লভ। কোহিনূর দুটো হয় না। এই নাম মহাত্মা তুমি হবে যখন জানবে সেই ভগবান বাসুদেবই হচ্ছেন সব। তাই আমি সেই অন্ত হলেও এত সহজে অন্ত না, কিন্তু কোন সময় ওই বহুনাঙ্গ জন্মান্তে এই জিনিসটা আসবে। এরপরেই দেখুন পরবর্তীকালে পরপর বলতে শুরু করছেন, আদিত্যানাং অহং বিষ্ণু জ্যোতিষাং রবিরংশুমান মরীচি মারুতামস্মি নক্ষত্রানাম অহং শশী। বর্ণনা শুরু হয়ে যাচ্ছে, বেশি তো যাব না। আদিত্যানাম অহং বিষ্ণু, এইখানে আবার গন্ডগোল। এর মানে করতে গিয়ে ভীষণ গন্ডগোল হয়ে গেছে। আদিত্যানাং অহং বিষ্ণু, আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু। এবার আদিত্য মানে কিন্তু সূর্য। গ্রামার ভীষণ কাজ করছে। আদিত্য মানে কি সূর্যের একটা নাম আদিত্য। রামচন্দ্র রাবণ বধ করতে গিয়ে আদিত্য স্তোত্র পাঠ করেছিলেন, দুর্গাপুজোর নয়। বাল্মীকিতে দুর্গাপুজোর কথা নেই, দায়িত্ব বলে বলছি। সেখানে অগস্ত্য মুনি এসে তাকে আদিত্য কবচ দান করেন। আদিত্য কবচ পাঠ করে রামচন্দ্র যুদ্ধে যান এবং জয়লাভ করেন। ব্রহ্মের একটা প্রকাশ হচ্ছে আদিত্য। এটা যদি ঋগ্বেদ নিয়ে আলোচনা মনে একদিন করেছিলাম কিনা আমার মনে নেই, সেখানে আদিত্যকেই পূর্ণ ব্রহ্মের প্রকাশ বলা হচ্ছে ঋগ্বেদ। বেদে আমি খুব এটা ঢুকতে চাই না। সেখানে সূর্যই হচ্ছে সব নিরাকার ব্রহ্মের প্রকাশ, জ্যোতিকে ব্রহ্মজ্যোতি বলা হচ্ছে। এখানে বলে আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু, তাহলে কি সূর্যের কথা বলা হচ্ছে? না, পরিষ্কার মত হচ্ছে অদিতির পুত্র, অদিতি এবং কাশ্যপের পুত্র দেবতারা এলেন। এই অদিতি এবং কাশ্যপের গর্ভে কে আসবেন? ঘরে কে আসবেন? বামন দেব, উপেন্দ্র। মাতা অদিতির গর্ভে আসছেন। তিনি পয়ব্রত অনুষ্ঠান করেছিলেন ভাদ্র মাসের এটি তিথিতে, যে ব্রাহ্মণ দ্বাদশী আবির্ভাব তিথি আপনারা করেন। সেই বামন দেব আসছেন, তো তিনি তো বিষ্ণু। তাই আদিত্যানাং, অদিতির যে পুত্রগণ ছিল তাদের মধ্যে আমি হচ্ছি সেই ছোট্ট বামন বিষ্ণু। আমাদের সমাধান করতে হবে, তর্ক করাটা কোনো ব্যাপার না, সলিউশনে আসা দরকার। তাই সে তাকে বললেন আমি বিষ্ণু। এবং জ্যোতিষানাং রবিরংশিমান, জ্যোতিষগণের মধ্যে আমি হচ্ছি সেই রবি। প্রখর সূর্য যে দেখছো জ্যোতিষীগণের মধ্যে, জ্যোতিষ্কদের মধ্যে আমি হচ্ছি সেই। পরে চলে আছি 22-এ, বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসবা ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। খুব গুরুত্বপূর্ণ জায়গা। বেদানাং সামবেদস্মি, তিনটে বেদ রয়েছে, ঋক সাম যজুর, শেষকালে হলো অথর্ব। বেদের মধ্যে আমি হচ্ছি সামবেদ। সামবেদে ঈশ্বর ভজনা ব্রহ্ম গুণগান করা হয়েছে, তাই গুণকীর্তনে সংকীর্তন এসে যাবে, ওইটা হচ্ছে আমার প্রকাশ। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব। বাসব মানে ইন্দ্র। ইন্দ্র খুব ভালো ব্যাপার না, আর ইন্দ্রত্ব কিন্তু পরিবর্তন হয়ে যায়, ইন্দ্রত্ব চেঞ্জ হয়। মানে প্রেসিডেন্ট চেয়ারের মতো, যেমন প্রেসিডেন্ট আমাদের পাল্টে যায়, আমেরিকার প্রেসিডেন্ট পাল্টে যায়, ইন্দ্রত্ব পাল্টায়। ওই জন্য কোনো ঋষি তপস্যা করলে ইন্দ্র ভয় পায়, বুঝি আমার চেয়ারটা চলে গেল। হিরণ্যকশিপুকে দেখে ইন্দ্র ভয় পেয়েছিল, এর কঠিন তপস্যায় আমার স্বর্গ রাজ্যটা বোধহয় নিয়ে নেবে। মহিষাসুর কিন্তু এই স্বর্গ রাজ্যটা নিয়েছিল, ইন্দ্রত্ব থেকে সরিয়ে দিয়েছিল।
বিরোচন মানে প্রহ্লাদের ছেলে বিরোচন, সেও কিন্তু ইন্দ্রত্ব ছিনিয়ে নিয়েছিল। তারপর ইন্দ্র তাকে হত্যা করে, তারপর আবার পরপর প্রসঙ্গ ভাগবত এগোতে শুরু করে, শুক্রাচার্যের প্রসঙ্গ এসে যায়। ইন্দ্রত্ব ফ্লেক্সিবল, কিন্তু ইন্দ্রত্ব যে পাচ্ছে সেখানেও কিন্তু আমার প্রকাশ আছে। আমি না চাইলে সে ইন্দ্রত্ব কিন্তু হতো না। তাই তাহলে আমাদের বেদের মধ্যে সামবেদ এবং দেবতাদের মধ্যে আমি হচ্ছি সেই বাসক ইন্দ্র। পরের লাইনটা আমার বেশি গুরুত্বপূর্ণ। ওইসব কল্পকথার স্বর্গের মধ্যে আমি তেমন আমার ফ্যাসিনেশন নেই। ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা, এই দুটো জায়গাকে আমাদের দেখাতে হবে। আমাদের ইন্দ্রিয় কি বলা হচ্ছে? পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, 10 হয়ে গেল। এই ইন্দ্রিয় কিন্তু ভগবান একনলেজ করলেন না। তিনি বললেন ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, মনটা হচ্ছে আমি। আমার প্রভাব হাত পায়ে কাজ করে না, চোখ কানে কাজ করে না, মনের ওপর প্রভাব করে। ওই মনমনা ভব মচ্চিত্ত, সব ম থেকে আসছে, মনের ব্যাপার। ওই মনটা হচ্ছে আমার প্রসঙ্গ। তাই ইন্দ্রিয়ের মধ্যে শ্রেষ্ঠ আমি হচ্ছি মন। রাবণ দশানন, 10 ইন্দ্রিয় তার একসঙ্গে কাজ করে। 10 মাথা, 10 ইন্দ্রিয়ের প্রকাশ। কারণ 10টা মাথা হয়? একটু ভাববেন তো। বাচ্চা ছেলেকে ক্লাস 2-3 বাচ্চা পর্যন্ত চালানো যেতে পারে। দশানন 10টা মাথা নিয়ে হাসছে, ওই নিয়ে আগুনে পোড়ানো হবে, খুব মজা, বাচ্চারা লাপাচ্ছে। আমাদের কখনো পোষায় ওটা? শাস্ত্রকাররাও তা বলেননি। নর্মাল বেবি, তার পাওয়ারটা ওই রকম। 10টা ইন্দ্রিয় তার একসঙ্গে কাজ করে, ভেরি পাওয়ারফুল। এবং 10টা মাথা একসঙ্গে শিবের চরণে দিচ্ছে, মানে 10 ইন্দ্রিয় সে শিবকে সমর্পণ করছে। দারুণ ব্যাপার। তোমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা ইত্যাদি সবই ভগবান শঙ্করের প্রীতির জন্য অর্পণ করছো। সাংঘাতিক শিব ভক্ত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঋষি বিশ্রবার পুত্র রামচন্দ্র তাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছেন। পরে অনেক কথা, রাবণের মৃত্যুপ্রায় রাবণের সঙ্গে রামচন্দ্রের অনেক কথা। এবং আমি বলেছিলাম এখানে, রাবণ উপদেশ দেবেন, রামচন্দ্র শুনবেন। রাম বলছেন, তুমি বিশ্রবা পুত্র, ব্রহ্মবিদ, তোমার ভুল হয়েছিল, কিন্তু তোমার সত্তাকে অস্বীকার করা যায় না। তুমি বলো, আমি শুনি। তা সে 10 ইন্দ্রিয় সমর্পণ করেছেন ভগবান শঙ্করকে। এবং এই শঙ্করকে আবার এইখানেই পাবো একটা শ্লোকের মধ্যে গিয়ে, রুদ্রানাং শঙ্করশ্চাস্মি, রুদ্রানাং শঙ্করশ্চাস্মি। 11 রুদ্রের কথা বলা হচ্ছে। এই 11 রুদ্রের মধ্যে আমি হচ্ছি শঙ্কর। রুদ্রানাং শঙ্করশ্চাস্মি, এই কথাগুলো বারে বারে বলছি। রুদ্রানাং শঙ্করশ্চাস্মি, আমি সেই শঙ্কর। রুদ্রগণের মধ্যে আমি সেই শঙ্কর। একটা রূপ, ভগবানেরই একটা রূপ, হেড অ্যান্ড টেল অফ এ সেম কয়েন। সেই শোলের কয়েন নয় যে দুটোই এক, সেই খেলার মধ্যে। এখানে একটি হরি, একটি হর, একদিকে হরি, একদিকে হর, এটা আলাদা করা যায় না। ভাগবতে এই নিয়ে বিশদ আলোচনা রয়েছে 4th স্কন্ধের মধ্যে। যে ভগবান সেইভাবেই প্রকাশ করছেন, আমি ব্রহ্মা হয়ে সৃষ্টি করছি, বিষ্ণু হয়ে পালন করছি, রুদ্র হয়ে জগৎ সংসারে সংহার করে সৃষ্টির বীজ ভূমি তৈরি করছি। তা রুদ্রানাং শঙ্করশ্চাস্মি, যে যাই হোক, রাবণ তাকে করছেন। আমরা মন নিয়ে কথা বলতে গিয়ে এত কথা বলছি, ভাবছি শিব বা ধান ভাঙতে শিবের গাজন কেন? কারণ আছে। এখন রাবণ বধ করতে হবে, রামচন্দ্র পুজো করবেন, কীর্তিবাস করলেন, দেবী ভাগবতেও রয়েছে, কালিকা পুরাণে জুড়ে দেওয়া হলো। এখন মা তো তাকে রক্ষা করেন, কি করে ভক্তকে তিনি হত্যা করবেন? রাবণ তো তার আশ্রিত ভক্ত। শঙ্করকে জিজ্ঞেস করছেন যে প্রভু কি করব? রাবণ তো তোমার ভক্ত, তোমার ভক্তকে আমি কি করে নাশ করব? বললো, দেখো ভগবতী, ও 10 ইন্দ্রিয় দিয়ে আমার আরাধনা ঠিকই করে, কিন্তু শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে মন। মনটা কোনোদিনও আমাকে দেয়নি, শুধু আচরণ করে গেছে। মনশ্চাস্মি, ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, শ্রেষ্ঠ ইন্দ্রিয় যে মন, মনটাই আমাকে সে কোনো দিতে পারেনি বলেই তো সীতার পেছনে ছুটছে, বেদবতীর পেছনে ছুটছে, যত রকম অপকর্ম করে বেড়াচ্ছে। মন দিলে সে কি করতে পারে? সে আচরণ করে। এই যে রিচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল,
দুটোর মধ্যে তফাৎ আছে। ঘন্টা তুমি নাড়তে পারো 4টে থেকে, তার মানে তোমার ঘন্টাই লাভ হবে, মন ঠিক না করলে কোনো দিনই হবে না। এটা শ্রীরামকৃষ্ণ বলতেন, চান করে উঠে হাতি যেমন বালি ছড়িয়ে কাদা মাকে, ওই আমাদেরও সেই অবস্থা, ওই সব করছি, তারপরে মনের প্যাঁচ মেরে মেরে লোকের সঙ্গে গন্ডগোলটা পাকাচ্ছি। তো ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি, মন যখন দেয়নি, ও বাকিগুলোরও কোনো দাম থাকবে না, তুমি অনায়াসে রাবণকে বধ করো এই অপরাধে। আর মনকে ঠিক রাখতে গেলে ভূতানাম অস্মি চেতনা, তোমার যদি চৈতন্য সত্তা না থাকে, মনকে তুমি কি করে ঠিক করবে? তাই জন্য শ্রীরামকৃষ্ণ কল্পতরুর মধ্যে কত কিছু দিতে পারতেন, অত কিছু না দিয়ে জীবের যেটা অভাব, আজও সেই অভাব, তোদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। ভূতানাম অস্মি চেতনা, ওই চেতনা যার আছে জানে ভগবান তার কাছে আছে, ওই মন যার বসে গেছে ভগবান তার কাছে আছে। তাই ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি ভূতানাম অস্মি চেতনা। এই 23 নম্বরই রয়েছে রুদ্রানাং শঙ্করাস্যাস্মি। 23 নম্বরই আমরা পেয়ে গেলাম, যেটা বললাম 23এই প্রথমেই রুদ্রানাং শঙ্করাস্যাস্মি। আমরা 25-এ চলে আসছি। আচ্ছা 24-এ যাচ্ছি একটু। 24-এর দ্বিতীয় লাইনটা, সেনানি নাম অহম স্কন্দ সরসাস্মস্মি সাগর। সেনানি নাম অহম স্কন্দ, সেনানিনাং অহম স্কন্দ, দেব শক্তি যে কাজ করছে, সৈন্যগণ যে কাজ করছে, দেবসেনারা কাজ করছে, তাদের মধ্যে আমি স্কন্দ। হু ইজ স্কন্দ? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্কন্দ? কার্তিক, তিনি হচ্ছেন কার্তিক। এবং কার্তিকের স্ত্রীর নাম একটু বলে রাখি, অনেক কনফিউশন আছে। কার্তিকের স্ত্রীর নাম দেবসেনা, এটাকে সিম্বলিক। এই দেবসেনাই কিন্তু ষষ্ঠী দেবী। এই যে মেয়েরা ষষ্ঠী করে, ছেলে মেয়ে কার আরাধনা করে? ইনি হচ্ছেন স্কন্দ বল্লভা। স্কন্দ গৃহিণী হচ্ছেন ষষ্ঠী। ষষ্ঠী মানে 6। কার্তিকের 6টা মাথা, ষড়ানন তাকে বলা হয়। ব্রহ্মাজি চতুরানন, মহাদেব পঞ্চানন, কার্তিক বাবার থেকেও বেশি ষড়ানন। তার কৃত্তিকা, 6 জন কৃত্তিকার কাছে দুগ্ধ পান করতেন, তাই তার 6টা মুখ। এই কৃত্তিকারও 6 জন কৃত্তিকা আছে, সব 6। এই জন্য তার দিক থেকে ষষ্ঠী। এই ষষ্ঠীর ভালো নাম দেবসেনা, উনি সেনাপতি, বাকিটা তার ফৌজ, দেবসেনা। আরেকটু বলি, ছট পুজো, এই যে জগদ্ধাত্রী পুজোর আগে, জগদ্ধাত্রী পুজো হয় নবমীতে, ষষ্ঠীর দিন ছট পুজোটা হয়। আমারও খুব কনফিউশন ছিল, কারণ আমি তো বিহার সম্বন্ধে জানি না, কিন্তু আমি ক্লিয়ার করলাম। ছট পুজোতে ওদের 2টো পুজো হয়। একটা সূর্যের পুজো, ওরা বলে সূর্য, এদিকে বলে ছট মাইয়া কা কাহানি। তা ছট মাইয়া কি যায়? তাহলে সূর্যের পুজো করলে কেন ছট মাইয়া আসবে? মানে মেল ফিমেলের তো একটা ব্যাপার আছে, এটা খুব কনফিউশন ছিল। সকালবেলা সূর্যের পুজো হবে যখন সূর্য উঠবে, ওই কলা জল সব দিয়ে। আর ষষ্ঠীর দিন রাত্রিরে ছট মাইয়া, এটা আমাদের মুখ্যমন্ত্রীজি বলেন ছোটি মাইয়া, আসলে ছোটি মাইয়া, ছটি ষটি ষষ্ঠী। ওই যে বাচ্চাদের ভালো রাখে, বাচ্চাদের মঙ্গল হয়, বাচ্চাদের রক্ষা করেন, ওই ষষ্ঠী ষটি ছটি ছট। মানে যেটা আমাদের ষষ্ঠী কার্তিকের বউ, ওদের কাছে সেটা হচ্ছে ছট মাইয়া। এবং পুজোটা দেখবেন ষষ্ঠীর দিনই হয়। আমি এবার ভীষণ অবজার্ভ করে গঙ্গায় গেছিলাম, মায়ের বাড়ির ঘাটে আমি বসে দেখছিলাম কি করে ওরা। একেবারে ষষ্ঠীর দিন পুজো, ছট মাইয়া কা কাহানি। মুখ্যমন্ত্রী তো আর গানও সব জুড়ে দিয়েছেন ছট মাইয়ার মাহাত্ম্য নিয়ে। শুনলাম আর কি, এটি ঘুরে ঘাড়ে চলে এলাম। এসব করি মাঝে মধ্যে, বুঝতে হবে তো, শুধু বেঙ্গল ভাবলে তো হবে না, ভারতবর্ষের সবকিছুকে জানা দরকার, একটা ইউনিফিকেশন দরকার। তোমার আমার ভেদ বুদ্ধি তৈরি করলে কোনোদিন জাপ থাকে না, এক হওয়া দরকার। আমাদের ষষ্ঠী ছট মাইয়া। তাহলে এই ষষ্ঠীর প্রসঙ্গ এসে যাচ্ছে, তার স্বামী বা তার দেব সেনা, তার অধিপতি স্কন্দ। সেনানি নাম অহম স্কন্দ। আর স্কন্দ যখন নবদুর্গার আরাধনা করা হচ্ছে, 9 দিন নবরাত্রিতে 9টা মূর্তিকে ভাবা হলো। প্রথমম শৈলপুত্রী, শৈলপুত্রী প্রথম, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, চন্দ্রঘণ্টা ইতি, চন্দ্রঘণ্টা ভয়ানক মূর্তি,
কুষ্মাণ্ডেতি চতুর্থকম কুষ্মাণ্ড 4, পঞ্চমম স্কন্দ মাতেতি, পঞ্চম স্কন্দ মাতেতি, স্কন্দ মাতা ইতি, পঞ্চমে মায়ের মূর্তি হচ্ছেন স্কন্দ মাতা, মানে কার্তিকের মা। তখন তিনি পেট থেকে ধরেননি, কিন্তু সে একটা বাংলায় কথা বলতো লেখার মধ্যে, না বিয়েই গোবিন্দের মা, গোবিন্দ পেট থেকে হয়নি কিন্তু যশোদা সারা জীবনই গোবিন্দের মা, ও স্কন্দ মাও তাই, পেট থেকে হয়নি কিন্তু সারা জীবনই কার্তিকের মা। ও গণেশও তাই, পেট থেকে হয়নি কিন্তু গণেশ জননী, কার্তিক জননী, গণেশ জননী। তো এই স্কন্দ, এই স্কন্দটা কে? সেটা হচ্ছে আমি, সেনানি নাম আহম স্কন্দ। দুর্গাপুজোর কার্তিককে প্রণাম করতে কষ্ট হলো, কিন্তু এই জায়গাটা যদি পড়া থাকতো তাহলে বুঝতো স্বয়ং ভগবানই সেনাপতি হয়ে এই যুদ্ধক্ষেত্রে। এবং মহাভারতেও যাই, এই স্কন্দ কার্তিক মহিষাসুর বধ করছেন, দুর্গা নয়, দায়িত্ব নিয়ে বললাম। মহাভারতে মহিষাসুর যুদ্ধের কথা বলা হচ্ছে, সেখানে আলটিমেটলি বধ করছে। আমরা দেখছি দুর্গা ত্রিশূল বিদ্ধ করছে, এখানে দুর্গা করছে না, কার্তিক করছে, স্কন্দ করছে। মহাভারতের লেখা অনুযায়ী ডিফারেন্স আছে, এগুলো বের করা খুব চারটেখানি কথা না, আমার এই জায়গাগুলো গবেষণার মধ্যে দিয়ে রাখা রয়েছে সমস্ত। তাহলে সেই সেনানি নাম আহম স্কন্দ, সেটা হচ্ছে ভগবানেরই একটা রূপ। সময় তো বড্ড এগিয়ে যাচ্ছে। ভগবান বলছেন, অর্জুন শুনছেন, ব্যাসদেব সাম আপ করবেন, গণেশ লিখবেন, এই তো স্ট্রাকচারটা হয়েছে। আবার বলছি, ভগবান বলছেন, অর্জুন শুনছেন, ব্যাসদেব সব শুনতে পেয়ে সেটাকে সাম আপ করবেন, গণেশ লিখবেন, একটা কবিত্বর ব্যাপার এসে যাবে। তাই বলছেন বৃষ্ণি না, দেখুন যদি বক্তা শ্রোতার প্যারিটি না থাকে তাহলে কিন্তু বোঝা খুব মুশকিল হবে। যে পরীক্ষিত শুনছেন কিন্তু বুঝছেন, সুখদেব যা বলে যাচ্ছেন, ভগবান যা বলছেন, অর্জুন কিন্তু মোটামুটি বুঝছেন, প্রশ্ন 18টা করেছেন, ঠিক আছে করতেই পারেন, কিন্তু মেজরিটি বুঝেছেন, একেবারে হাঁ করে আছেন তা না। তার মানে বক্তা শ্রোতার একটা সামঞ্জস্য দরকার, সামঞ্জস্য না থাকলে হয় না। তাই কি করে সামঞ্জস্য, শক্তি যদি না দেওয়া হয়ে থাকে, তাই ভগবান বলে দিচ্ছেন বৃষ্ণীনাং বাসুদেবস্মি, বৃষ্ণীনাং বাসুদেবস্মি, পাণ্ডবানাং ধনঞ্জয়, বৃষ্ণীনাং বাসুদেবস্মি, পাণ্ডবানাং ধনঞ্জয়, মুনীনামাপি অহং ব্যাস, কবিনাং উশনা কবি। বিষ্ণুকুলে আমি হচ্ছি বাসুদেব যে বলছি, আর তুমি যে সামনে রয়েছো, পাণ্ডবের মধ্যে আমার শক্তি এখন ধনঞ্জয় হয়ে বসে আছে। আমি যে বলছি, আমি সেই বৃষ্ণি বংশের বাসুদেব, আর তুমি যে শুনছো, এখন তুমি তোমার মধ্যে নেই, তুমি এখন আমারই শক্তিতে, পাণ্ডবানাং, পাণ্ডবের মধ্যে সেই ধনঞ্জয়, সেটা এখন আমি বসে আছি। মুনিনামপি অহং ব্যাস, মুনিগণের মধ্যে আমি সেই ব্যাস, নাহলে ব্যাস করতে পারতেন না। কবিনাং উশনা কবি, একেবারে মারাত্মক জায়গায় ধাক্কা মারলেন। উশনা কবি মানে বলা হচ্ছে দৈত্যকুলের গুরু, বলুন কে? শুক্রাচার্য, সেটাও আমি। তার মানে তুমি কি ধরনের লোক? তুমি একবার বল এগিয়ে নাও, আবার অপোনেন্ট দলে গিয়ে বলটাকে লাথি মেরে ভেতরে ঢুকিয়ে দাও, এটাই তোমার খেলা। সাপ হয়ে, ঠাকুরের কথায়, সাপ হয়ে কাটো তুমি, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সাপ হয়ে কামড়ালে, আবার তুমি ওঝা হয়ে চলে এলে। সাপ হয়ে কাটো তুমি, ওঝা হয়ে ঝাড়ো, হাকিম হয়ে হুকুম করো, পেয়াদা হয়ে মারো। সাপ হয়ে কাটো তুমি, ওঝা হয়ে ঝাড়ো, হাকিম হয়ে হুকুম করো, পেয়াদা হয়ে মারো। তুমি এবার উশনা কবি হতে গেলে, বৃহস্পতি, গুরু বৃহস্পতি, মৃত্যুঞ্জয় মন্ত্র তার কাছে নেই, পুত্র কচকে পাঠাবেন, মহাভারত শুরু হচ্ছে শুক্রাচার্যর কাছে। শুক্রাচার্য দৈত্যদের শেখাচ্ছেন, বলছেন দেব শক্তিকে পরাভূত করো, দেবতার পূজা বন্ধ করো, দেব শক্তি দেখলেই লন্ডভন্ড করো। আমি এখন আরাধনা করতে যাচ্ছি, তার মানে আমি যেটা করছি দ্যাট ইজ এক্সক্লুসিভলি মাই ডিসিশন। শিবের আরাধনা করছেন, কঠোর তপস্যা, শিবের কাছ থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নেবেন। কিন্তু
দৈত্যাসুরদের বলছেন তোমরা এসবের মধ্যে যেও না, তোমরা মারো কাটো লোটো, মানে তুমি যদি বেশি শক্তি পেয়ে যাও আমার চেয়ারটা থাকবে না, তাই অলওয়েজ আই উইল ট্রাই টু মিসলিড ইউ সো দ্যাট মাই চেয়ার বিকামস পার্মানেন্ট। বিশাল পদ্ধতি একটা ম্যানেজমেন্টের। আমি সবসময় সাবঅর্ডিনেট তলার দিকের লোককে আমার দলে রাখবো, আমার থেকে বুদ্ধিমান কাউকে রাখবো না, কারণ তাহলে সে আমাকে রিপ্লেস করে দেবে। তাই আমি শিবের আরাধনা করে মহামৃত্যুঞ্জয় হাতের মুঠোয় রাখবো, তোমরা দেবতাদের সঙ্গে যুদ্ধ করো আর পাপ কুড়িয়ে কুড়িয়ে তোমরা ধ্বংসপ্রাপ্ত হও, আমার চেয়ারটা ঠিক থাকবে। কবি নাম কুশলা কবি, এই যে বদবুদ্ধি এটাও আমি। তাই বলছেন ব্যবসায়ীর যে ব্যবসায়িকা বুদ্ধি মানে নিশ্চয়িকা বুদ্ধি এটাও আমি। যে খল, যে শকুনির খল বুদ্ধি, যে ছলনার বুদ্ধি সেটাও আমি। আমি কারুর কাছে ভালো হয়ে থাকি, কারুর কাছে খারাপ হয়ে থাকি, তুমি যেমন টব তুমি দেখাবে আমি সেই রকম গাছ হয়ে তোমার কাছে যাব। তোমার টবে যদি বালি থাকে আমি ক্যাকটাস হয়ে তোমার কাছে জন্মাবো, তুমি যদি সুন্দর গঙ্গা মাটি দেখাও আমি ধানের ক্ষেত্র করে দেবো সেখানে। আমি তোমাকে যাচ করব আগে, তারপর তুমি ঠিক অন্তর থেকে কি চাইছো সেই বুঝেই তুমি দেবো। অ্যাজ ইউ সো ইউ রেপ, অ্যাজ ইউ SOW, যেমন বপন করবে তেমন তোমাকে দেব। আমি তোমার মনটা দেখে নিচ্ছি। এইভাবে সর্বত্র ভগবান নিজে কোথায় কোথায় আছেন সেই সবগুলোকে প্রকাশ করে যাচ্ছেন। প্রহ্লাদের কথাও বললেন যে প্রহ্লাদ এত ভক্ত এসছে, আমরা 30-এ চলে এলাম। প্রহ্লাদস্যাস্মি দৈত্যানাং কাল কলয়তামহং মৃগানাঞ্চ মৃগেন্দ্রহং বৈনাতে অস্য পক্ষিণাম। ডিটেলসে যাচ্ছেন, বলছেন দৈত্যকুলে কিন্তু আমি প্রহ্লাদ, আবার আমি জীবজগৎকে সংযত রাখার জন্য আমি সেই যম, মহাকাল যম, যে যমের দূত বলা হয় সেই যমও আমি, যেটা বিশ্বরূপীকে দেখাবেন যে তার কি ভয়ঙ্কর মূর্তি। এবং জীবের মধ্যে আমি সিংহ, পক্ষীর মধ্যে আমি গরু। যে সিংহকে শ্রেষ্ঠত্ব দেওয়া হচ্ছে, তার বলবীর্য সংক্রান্ত তার দাপটকে শ্রেষ্ঠত্ব দেওয়া হচ্ছে, শ্রেষ্ঠর জন্যই তিনি দুর্গার বাহন হচ্ছেন সিংহ। পুরস্কার যে বলবত্তা, এই বলবত্তা সিংহর মধ্যেও আমার শক্তিটা রয়েছে। এইভাবে ভগবান নানান জায়গায় বলে বেড়াচ্ছেন। অর্জুন জানতে চাইছেন যে আরো কিসে কিসে জানবো। ভগবান, আমি শেষের দিকে আসছি, ভগবান বলছেন দেখো আমার অনন্ত বিভূতি, আমার বিভূতির কোনো শেষ নেই। তুমি জানতে চাইছো, আমি অল্প অল্প করে তোমাদের জানালাম, এটাই শেষ না, এই লিস্ট ফাইনাল না। এখনকার ভাষায় এই প্রসঙ্গ থেকে আমি 1 মিনিটের জন্য ভাগবতের একাদশ স্কন্ধে যাব, সেখানে ভগবান উদ্ধবকেও একই ধরনের কথা বলবেন। উদ্ধব জানতে চাইলেন যে তুমি কোথায় কোথায় আছো, উদ্ধবকে বললেন, যেমন বললেন অর্জুনের মধ্যেই আমার সত্তা, তেমনি উদ্ধবকে বললেন উদ্ধব তোমার মধ্যেই হচ্ছে আমার সত্তা। তাই ভক্ত, এটার তাৎপর্যটা কি? আমাদের তো তাৎপর্য দেখা দরকার, রিড আউট করা না। তাৎপর্য হচ্ছে যেটা ভগবান বলছেন যে যেখানে তুমি শ্রী দেখছো, শ্রী, শ্রী তালব শয়েরই ফলা দীর্ঘই, শ্রী মানে বিউটি, মানে এটা ফিজিক্যাল বিউটি না, ওভারঅল একটা প্লেজেন্ট ফিলিংস এখান থেকে আসে। যার মধ্যে বিশেষ কিছু দেখছো, যার মধ্যে বিশেষ গুণ দেখছো, যেখানে জানবে আমার কৃপা সবসময় সেইখানে রয়েছে। কারণ আমার কৃপা বিনা কোনো কিছু হতে পারে না। যদি আমার কৃপা পজিটিভ আর আমার কৃপা নেগেটিভ, মানে একটা আমার কৃপায় হয়েছে, একটা ধ্বংস হয়েছে। যেটা সঞ্জয় বলেছিলেন ধৃতরাষ্ট্রকে যে কেন তোমার বংশ ধ্বংস হয়েছে জানো? আমি আগেও অন্য সময় বলেছি যে তুমি অসন্তুষ্ট করে ভগবানকে পাঠিয়ে দিয়েছিলে। তসমিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতাং জগৎ, তিনি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়। তুমি তাকে তুষ্ট করনি, তুমি তাকে রুষ্ট করেছিলে। যে 5টা গ্রামও তুমি দিলে না,
তিনি চেয়েছিলেন স্বয়ং ভগবান, যার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জগৎবাসীকে শেখার জন্য, জাস্ট হি বেগ ফর 5 ভিলেজেস, তাকে তুমি ফেরত দিয়ে দিলে, বললেন বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, অকৃতার্থে গতে কৃষ্ণে সর্বনাশ ভবিষ্যতি। অসন্তুষ্ট হয়ে ভগবান সেদিন হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন। তোমার সর্বনাশ সেই দিনই হয়ে গেছে। এই যুদ্ধক্ষেত্রের পরিণতি দেখার দরকার নেই। আমি জানি হস্তিনাপুর তোমার অধীনে আর থাকবে না, ধ্বংসস্তূপ তৈরি হয়ে যাবে। অকৃতার্থে গতে কৃষ্ণে সর্বনাশ ভবিষ্যতি। তাই তোমাকে তুষ্ট করা এবং তোমাকে রুষ্ট করা, এই তুষ্ট আর রুষ্টর খেলাটাকে যদি মানুষ বোঝে, সেটাই হচ্ছে বুদ্ধিযোগ। কিসে ভগবান প্রীত হচ্ছেন আর কিসে ভগবান রুষ্ট হচ্ছেন। তিনি চোখ বড় বড় করবেন না, ধমকাবেন না, কিন্তু তার একটি ভার্চুয়াল খাতা আছে। আজকাল তো ভার্চুয়াল ওয়ার্ল্ড বলে, সব ভার্চুয়ালি সব হয়। ভার্চুয়াল খাতাতে রেকর্ড হয়ে যাচ্ছে, সেই লেখা আমরা পড়তে পারি না, তার ওখানে ওটা পার্মানেন্ট রেকর্ড হয়ে যাচ্ছে। সেই বুঝে জন্ম জন্মান্তরে তাই ফল ভোগ করতে হয়। তাই যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু প্রকাশমান, যা কিছু উর্জিত মানে শক্তিশালী দেখছো, সবই জানবে আমার তুষ্ট হওয়ার ফল সেখানে রয়েছে বলেই সে এই সবগুলো করতে পারছে। আর যেখানে নেই সেখানে আমি রুষ্ট হয়ে আছি, তাই এইগুলো আর হচ্ছে না। তাই শান্তি একটা পথ, অশান্তি একটা পথ, সুখ একটা পথ, অসুখ একটা পথ, সৎ একটা পথ, অসৎ একটা পথ। যে তার তুষ্ট রুষ্ট হওয়া দিয়ে করছে। তাই অর্জুনকে বলছেন, শেষে দিয়ে আসছি একদম, তুমি এত কিছু আমাকে কেন জিজ্ঞেস করছো বলো। একদম শেষকালে 42-এর শেষ প্রসঙ্গ, যে এত জানতে চাইছো কেন, তোমাকে একটুখানি শুধু আমি বলে দিচ্ছি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যা তুমি দেখছো, সেটা কিভাবে আছে জানো? একাংশে না স্থিত জগৎ। একাংশের শব্দ, 42-এ একাংশে না স্থিত জগৎ। একটি ছোট্ট অংশ দিয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আমি ধারণ করে রেখেছি। তাই তোমায় আর বেশি জানার দরকার নেই। যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু শক্তিশালী, যা কিছু আনন্দদায়ক, সবখানেই দেখবে আমার কৃপা রয়েছে। আর আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আমার ক্ষুদ্র একটি অংশ দ্বারা ধারণ করে রেখেছি। বিশেষভাবে তার অবস্থান বিভূতি যোগ। 1 মিনিট কালকের কথা বলে দিই, যিনি বলবেন। অর্জুন শুনলেন, জানলেন, বারবার বলছো গোলাপ ফুলটা কিরম হয়, ডেসক্রিপশন দিলাম। হর্টিকালচারের ফুলের বাগান কেমন হয়, ডেসক্রিপশন দিলাম। হিমালয়ের কত আনন্দ, ডেসক্রিপশন দিলাম। প্রকৃত লালসা যার হয়েছে এর পেছনে, সে কিন্তু বলবে একটা গোলাপ ফুল হাতে পাবো। একদিন হর্টিকালচারে গিয়ে ফুলের প্রতিযোগিতাটা দেখবো। হিমালয়ের আকাশে থেকে ভোরবেলা যখন সূর্য রশ্মি পড়ে তরল গলা সোনার মতো বরফের উপর ছড়িয়ে পড়ে, এই যে গোল্ডেন প্রেজেন্টেশন কেমন হয় দেখবো। না দেখলে কি মন ভরে? ভালো দোকানের খাবার খালি গল্প করে যাচ্ছে, তাহলে মনে হয় চল একদিন গিয়ে খেয়ে আসি, দেখে আসি। তাই এই জানার গল্প হলো বিভূতি যোগ। কালকে হবে, শুধু জানলাম না, প্রার্থনা করবেন যদি আমি যোগ্য হই, তুমি যা বললে সেটা আমাকে সচক্ষে দেখাও। এই সচক্ষে দেখার প্রসঙ্গই হয়ে যাবে বিশ্বরূপ দর্শন নাম একাদশ অধ্যায়। আজকে এখানেই বিশ্রাম, কাল বিশ্বরূপ শুনবেন আমরা। ওম তৎসদিতু শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতি যোগ নাম দশমধ্যায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম হরি ওম পূর্ণমদঃ पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। नमः पार्वती पतये। हर हर महादेव। জয় নিতাই, জয় গৌর। আজকে গীতা জয়ন্তী দশম দিনে পাঠের ব্যয়ভার বহন কৌম কুণ্ডু ও শুভশ্রী কুণ্ডু।
কুণ্ডুর নিবেদন তার পিতা সমীরণ কুণ্ডু যেন গোপালের সেবা যেরকম ভাবে করছেন করে যেতে পারে, এবং সেই সঙ্গে পরিবারের সকলে এবং মন্দিরের ভক্তগণ যেন সুস্থ থাকে গোপালের চরণে এই নিবেদন জানিয়েছে। জয় নিতাই, জয় গৌর।